श्रीकृष्ण चैतन्य देव श्रीराधकृष्णपादं सहगण ललिता श्री विशाखान्वितश्च गुरुरामसमारम्भं ईश्वरं च मध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्परा संसारदुःखजलधौ पतितस्य कामः क्रोधादिनक्रमकरैर्कबलीकृतस्य दुर्वासना निगडितस्य निराश्रयस्य चैतन्यचन्द्रममदेहि पदावलम्बम् पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् वंशे विभूषितकरानिरदाभा पीताम्बरधरोनभिं विफलाधरोष्ठा पूर्णेन्दुसुन्दरमुखादरविन्दनेत्रा कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने विद्युल्लतां सितानुपमां वैदग्ध्यकारुण्यरसाप्लुतपात्रम् वृन्दावननवनिकुञ्जरसैकतृष्णा राधां विना किमपि तत्त्वमहं न जाने श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अज्ञतानपि जानाति हि सर्वसुर्गमानपि वृषाभममाकन्तं सोममेशं सदा शिवं हरिणामरसन्मत्तं नौमि गोपीश्वरं हरं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जननी जनको वन्दिद्धरणी धरणीधरो सन्तानवत्सलो पूजो सन्तनो कुशलार्थिनो श्रीरूपं साग्रजं वन्दे रघुनाथं कृपामयम् श्रीजीवं भट्टयोगं च शय्यनो सुखदायकम् येषां सहजस्निग्धानां पादरेणुमभीक्ष्णसः सर्वविघ्नविनाशाय शिरसा धारयाम्यहम् बृन्द्यायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलो श्रीमन महाप्रभु की जय। श्री राधा गिरिंद्र बिहारी लाल की जय।
बोलो जय जय श्री राधे श्याम ताई गौर हरि बोल। श्री पंडित बाবার কৃপায় নিত্য সৎসঙ্গে আমরা আমাদের আচার্যবর্গের গোসাইপাদ দিগের জীবন চরিতামৃত আস্বাদন করছি। পূর্ব দিবসে আমরা শ্রী জীব গোস্বামীপাদের জীবন চরিত্র আস্বাদন করেছি। আজ শ্রী গোপাল ভট্ট গোস্বামীজির জীবন চরিতামৃত আস্বাদন করব। গোপাল ভট্ট গোস্বামী যিনি ব্রজে গুণমঞ্জরী বলে কথিত হন, কেউ কেউ আবার তাকে অনঙ্গ মঞ্জুরিও বলেন। সেই গোপাল ভট্ট গোস্বামী চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বললেন, শ্রী গোপাল ভট্ট এক শাখা সর্বোত্তম, রূপ ও সনাতন সঙ্গে যার প্রেম আলাপন। গোপাল ভট্ট গোস্বামী তার শাখা সর্বোত্তম, রূপ ও সনাতনের সঙ্গে যার প্রেম আলাপন। কলিযুগ পাবন অবতার শ্রী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের অন্যতম পার্ষদ এই গোপাল ভট্ট গোস্বামী পাদ। তিনি বাল্যকালেই শ্রীমান মহাপ্রভুর কৃপা লাভ করেছেন। শ্রী গোপীবল্লভপুরের শ্রী পূজ্য বিশ্বম্ভরানন্দ দেব গোস্বামী পাদ লিখেছেন যে গোপাল ভট্ট গোস্বামী প্রভুর আবির্ভাব 1425 শকাব্দ বা 1503 খ্রিস্টাব্দে এবং গৃহস্থিতি 30 বৎসর, ব্রজে বাস সুদীর্ঘ 45 বৎসর এবং অন্তর্ধান 1578 খ্রিস্টাব্দে, অর্থাৎ প্রকট স্থিতি 75 বৎসর। তা নিয়ে কিঞ্চিত মতভেদ আছে যে আবির্ভাব 1557 সম্বত অর্থাৎ 1500 খ্রিস্টাব্দ, শ্রী রঙ্গক্ষেত্রে শ্রীমান মহাপ্রভুর কৃপালাভ করেন 1511 খ্রিস্টাব্দে, যখন তার 11 বছর বয়স। ব্রজে তিনি আগমন করেন 1531 খ্রিস্টাব্দে, অন্তর্ধান হন 1585 খ্রিস্টাব্দে আষাঢ়ী শুক্লা পঞ্চমী তিথিতে। যখন 1433 শকাব্দ অর্থাৎ 1511 খ্রিস্টাব্দে শ্রীমান মহাপ্রভু তীর্থ পর্যটন করতে যখন আষাঢ়ী শুক্লা একাদশীতে মহাপুণ্য কাবেরীর তীরস্থ শ্রী রঙ্গক্ষেত্রে উপস্থিত হন, অর্থাৎ শ্রীমদ্ ভাগবতেও উল্লেখ আছে যে কাবেরীর জল যারা পান করেন তারা প্রায় বিশুদ্ধ চিত্ত হয়ে বাসুদেবের ভক্তি লাভ করেন, অর্থাৎ তাদের ভগবান বিষ্ণুর প্রতি প্রেম উৎপন্ন হয়, ভক্তি উৎপন্ন হয়। সেই আবেগপূর্ণ স্রোতস্বিনী কাবেরীর নির্মল জল দর্শন শ্রীমান মহাপ্রভু করেছিলেন। অদ্যাবধি ভক্তগণ সেই কাবেরীকে দর্শন করেন। শ্রী রঙ্গক্ষেত্র, সেখানে শ্রীমান মহাপ্রভু কৃপা করেন। শ্রী রঙ্গক্ষেত্রের
তাঞ্জোর জেলার কুম্ভকোণম থেকে প্রায় ৫ ক্রোশ পশ্চিমে এই রঙ্গক্ষেত্র শ্রীরঙ্গম অবস্থিত। আর সেখানকার দেবতা হলেন শ্রী রঙ্গনাথ বিষ্ণু। অদ্ভুত সুন্দর বিগ্রহ অনেকেই দর্শন করেছেন। ভারতের বিভিন্ন মন্দির অপেক্ষা শ্রীরঙ্গম মন্দির অনেক সুন্দর, অনেক দর্শনীয়, বৃহৎ। এখানে ৭টি প্রাকার আছে। পাশের শ্রীরঙ্গমের পাশে একটি স্বর্ণ মন্দির ছিল একসময়, এখনো আছে। সেই সেইখানে শ্রীরঙ্গমের যে সপ্ত সরণি, সেই সপ্ত ৭টি পথ, সেখানে একটি হলো ধর্মের পথ, একটি হলো রাজমহেন্দ্রের পথ, একটি কুলশিখরের পথ, আলীনাড়নের পথ, তিরুবিক্রমের পথ, মাড় মাড়িগাইসের তিরুবিড়ি পথ, আর আড়াইয়াবলাইন্দানের পথ। এইখানেই শ্রীরঙ্গম। যখন আদি কুলোত্তুঙ্গের পূর্বে চোলরাজ মহেন্দ্র রাজ্য পালন করেন, তার পূর্বে ধর্মবর্ম রাজত্ব করেছিলেন, তারও পূর্বে শ্রীরঙ্গম আর কি নির্মিত হয়েছিল। এই মন্দিরেই শ্রী কুলশেখর আলবন্দা ঋষি শ্রীরঙ্গম মন্দিরেই বাস করেন, যারা রামানুজ সম্প্রদায়ের। শ্রী যামুনাচার্য, শ্রী রামানুজাচার্য, শ্রী সুদর্শনাচার্য প্রভৃতি রঙ্গনাথের প্রধান সেবক ছিলেন, অধ্যক্ষতা করেছেন। শ্রী লক্ষ্মীর অবতার গোদাদেবী শ্রী রঙ্গনাথের সহিত পরিণীতা হয়ে ভগবদ্দেহে প্রবেশ করেন। কার্মুকাবতার তিরুমঙ্গই আলবার দস্যু বৃত্তি করে যে ধন আহরণ করেছিলেন, সেই ধন দিয়ে শ্রী রঙ্গনাথের চতুর্থ প্রাকার এবং অন্যান্য গৃহাদি নির্মাণ করেন। কথিত আছে যে রামানুজ সম্প্রদায়ের তন্ডের ডিপ্পিডি আলবর নামে যে একজন আচার্য ছিলেন, তিনি অনেক বড় ভক্ত ছিলেন। একবার ভক্তের চরণ রজধূলি বিভিন্ন জায়গায় গিয়ে উনি চরণ অপেক্ষা করতেন, ভক্তরেণু ভক্তি কামনা করতেন। একবার তিনি এদিকে ঘুরতে ঘুরতে কোনো এক বারঙ্গনা নারীকে দেখে প্রলোভনে পতিত হন এবং তিনি সেই স্ত্রীম হয়ে ডুবে যান। তখন রঙ্গনাথ শিব ভগবানের সেবকের দুর্দশা দেখেই তাকে উদ্ধার করার জন্য নিজের কোনো একটি স্বর্ণপাত্র সেবকের দ্বারা ওই নারীর গৃহে পাঠিয়ে দেন। যখন শ্রীমন্দিরে স্বর্ণপাত্র নাই, এটা বহু অনুসন্ধান করা হয়, তখন সেটি ওই বারাঙ্গনার গৃহে পাওয়া যায় এবং শ্রী রঙ্গনাথের কৃপাকে দর্শনপূর্বক তখন সেই আলওয়ার, তার যে ভ্রম, তার সে ভ্রমটি নষ্ট হয় এবং তিনি রঙ্গনাথের তৃতীয় প্রাকার অর্থাৎ শ্রী তুলসী কানন ভগবানের জন্য নির্মাণ করেছিলেন। শ্রী রামানুজাচার্যের শিষ্য শ্রী কুরেশ, তার কনিষ্ঠ পুত্র শ্রী রামপিল্লাই, তার পুত্র শ্রী বাগবিজয়, তৎপুত্র বেদব্যাস বা সুদর্শনাচার্য, এইভাবে তারা শ্রী রঙ্গনাথের সেবা করেছেন। যখন এইখানে মুসলিমরা রঙ্গনাথে আক্রমণ করেন, তখন ১২,০০০ বৈষ্ণবকে তারা হত্যা করেন। সে সময় রঙ্গনাথ ভগবানকে তিরুপতিতে স্থানান্তরিত করা হয় এবং বিজয়নগর রাজ্যের অধীনে সিঙ্গির শাসনকর্তা কম্পন উদয়ের নিকটেই আর কি শ্রী রঙ্গনাথ প্রায় ৩ সাল পর্যন্ত সেবিত হন। পরবর্তীতে পুনরায় তিনি শ্রীরঙ্গক্ষেত্রে ফিরে আসেন। এই বিষয়ে শ্রী বেদান্ত দেশিকাচার্য
একটি শ্লোকও লিখেছিলেন অনুভাষ্যে। অর্থাৎ এই সমস্ত কথার প্রয়োজন হলো যে গোপাল ভট্ট গোস্বামী পাদ তিনি আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের, কিন্তু পূর্বে তার সমস্ত যে পূর্বপুরুষ ছিলেন তারা সকলেই শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব ছিলেন। শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব ধারা থেকেই তাদের পরিবারের সকলেই কিন্তু দীক্ষিত ছিল। তো শ্রীমান মহাপ্রভু যখন 1431 শকাব্দে মাঘ মাসের শুক্লপক্ষে সন্ন্যাস গ্রহণ করে ফাল্গুন মাসে নীলাচলে বাস করেন এবং ফাল্গুনে দোলযাত্রা দর্শন ও চৈত্র মাসে সার্বভৌম ভট্টাচার্যকে কৃপা করে 1432 শকাব্দের বৈশাখ মাসে নীলাচল হতে দক্ষিণ দেশে যাত্রা করেন। সেই যাত্রায় পথের মধ্যে বিভিন্ন তীর্থ পরিদর্শন করেন এবং সেখান থেকে কুম্ভকোণম থেকে 4 ক্রোশ দক্ষিণ পশ্চিম কোণে পাপ নাশন ক্ষেত্রে শ্রী বিষ্ণুকে দর্শন করে শ্রীমান মহাপ্রভু শ্রাবণ মাসের পূর্বেই শ্রী রঙ্গক্ষেত্রে গমনপূর্বক কাবেরীতে স্নান, শ্রী রঙ্গনাথ দর্শন এবং তার সম্মুখে প্রেমাবেশে নর্তন কীর্তন লীলা প্রকাশ করেছিলেন। সেই সময় শ্রীমান মহাপ্রভুর যে প্রেমাবেশ, তার যে ভাবনা, মহাপ্রভুর যে স্বরূপ, সেই স্বরূপকে দর্শন করে বেঙ্কট ভট্ট নামের এক শ্রী বৈষ্ণব একেবারে চমৎকৃত হয়েছিলেন, আনন্দিত হয়েছিলেন মহাপ্রভুর সেই প্রেমাবেশ, সেই নর্তন দর্শন প্রভু। সে সময় সেই বেঙ্কট ভট্ট শ্রীমান মহাপ্রভুকে সম্ভ্রমে স্বগৃহে ভিক্ষার্থে নিমন্ত্রণ করেন এবং প্রভুকে নিজ গৃহে নিয়ে গিয়ে তাহার শ্রী পাদপদ্ম প্রক্ষালন পূর্বক সবংশে সেই চরণামৃত পান করেছিলেন। শ্রীমান মহাপ্রভুকে ভিক্ষা করাইবার পর শ্রী বেঙ্কট ভট্ট নিবেদন করেন কি, প্রভু, চতুর্মাস সমাগত প্রায়, আপনি কৃপা করে এই 4 মাস এই দিনের গৃহে অবস্থানপূর্বক কৃষ্ণ কথা কীর্তন করুন এবং এই পামরকে সংসার কূপ হতে উদ্ধার করুন। চৈতন্য চরিতামৃতে এই বিষয়ে উল্লেখ আছে। সেই বেঙ্কট ভট্টের কথাকেই শ্রীমান মহাপ্রভু, অর্থাৎ তার প্রার্থনাকে মহাপ্রভু স্বীকার করে ভট্টগৃহে ভট্ট সঙ্গে কৃষ্ণ কথা রঙ্গে 4 মাস যাপন করেন। প্রেমবিলাসে উল্লেখ আছে, ভট্টপ্রীতে প্রভু চাতুর্মাস্য তাহা রহে, রাত্রিদিন ভট্ট সহ কৃষ্ণ কথা কয়। প্রেমবিলাস গৌড়ীয় সম্প্রদায়ের একটি গ্রন্থ, সেটি শ্রী নিত্যানন্দ দাস নামক একজন বৈষ্ণবের লিখিত, যিনি শ্রী জাহ্নমাতা ঠাকুরানীর শিষ্য ছিলেন। এবং সেই সমস্ত গ্রন্থে পরবর্তী যে আচার্যগণ হয়েছিলেন, পূর্ব এবং পরবর্তী, তাদের সম্বন্ধে অনেক তথ্য উপাত্ত সমস্ত বিষয়গুলি বর্ণিত আছে এবং গৌড়ীয় সম্প্রদায়ের যারা আছেন তারা সেটিকে প্রামাণিক বলেই স্বীকার করেন। সেখানেই উল্লেখিত আছে যে প্রত্যহ কাবেরীতে স্নান, রঙ্গনাথ দর্শন এবং তার সমীপে প্রেমাবেশে নর্তন কীর্তন করে বহু লোকের মঙ্গল বিধান করেন। নানা দেশ থেকে শ্রীমান মহাপ্রভুকে দর্শন করার জন্য লোক আসতে থাকে। এইরূপে সকলকে শ্রীমান মহাপ্রভু কৃষ্ণ ভক্তি প্রদান পূর্বক তাদেরকে কৃতার্থ করেন। এই রঙ্গক্ষেত্রে যত ব্রাহ্মণ বৈষ্ণবগণ বাস করতেন, সবাই একদিন করে শ্রীমান মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন যেন আপনি আমার গৃহে ভিক্ষা করবেন।
এইরূপে এক একদিন শ্রীমান মহাপ্রভু এক একজনের নিমন্ত্রণ স্বীকারপূর্বক তাদেরকে আনন্দ দান করার জন্য ওখানে অতিবাহিত করলেন। অনেক আরো বৈষ্ণবগণ ব্রাহ্মণগণ তারা চেষ্টা করলেও মহাপ্রভু তাদের গৃহে ভিক্ষা করতে যেতে পারেননি, কারণ সবার গৃহে তো যাওয়া সম্ভব নয়। এই যে বেঙ্কট ভট্ট, তারা তিন ভ্রাতা, তিরুমলই, বেঙ্কট এবং গোপাল গুরু, যাকে আমরা প্রবাদানন্দ বলেও জানি। প্রকাশানন্দ যাকে শ্রীমান মহাপ্রভু কৃপা করেছিলেন, সেই প্রবাদানন্দ আলাদা, আর এই যে প্রবোধানন্দ সেটি কিন্তু আলাদা। প্রকাশানন্দকে কৃপা করেছিলেন সেই যে, যার আমরা নাম শুনি, সে প্রবোধানন্দ আলাদা, আর এই প্রবানন্দ হচ্ছে আলাদা। তো এনারা তিন ভাই ছিলেন, তিরুমলই, বেঙ্কট আর প্রবোধানন্দ। এই তিন ভ্রাতা মহীশূর প্রদেশ থেকে শ্রীরঙ্গম ক্ষেত্রে এসে বাস করছিলেন। প্রথমত অনেকেই বলেন তারা আন্ধ্রপ্রদেশের বাসিন্দা ছিলেন, অনেকে বলেন না, পূর্বে তারা উত্তরপ্রদেশেই তাদের নিবাস ছিল। এবার শ্রী সম্প্রদায়ের যে বৈষ্ণবগণ, তারা হলেন শ্রী লক্ষ্মীনারায়ণ ভগবানের উপাসক। এবার বেঙ্কট ভট্ট ছিলেন বটগলাই শাখার, এই রামানুজ সম্প্রদায়ের ভিতরে আবার দুইটি শাখা আছে, সেখানে বটগলাই শাখার শাখাস্থ রামানুজীয় বৈষ্ণব ছিলেন এই বেঙ্কট ভট্ট। শ্রীমান মহাপ্রভুর সহিত বেঙ্কট ভট্টের লক্ষ্মীনারায়ণের উপাসনা এবং রাধা গোবিন্দের উপাসনা সম্বন্ধে কিঞ্চিত আলোচনা হয়। একদিন মহাপ্রভু তার ঘরে যেহেতু ছিলেন, মহাপ্রভু একদিন ভট্টকে রহস্য করে বললেন, তো তোমার লক্ষ্মী ঠাকুরানী নিজ কান্ত বক্ষস্থিতা পতিব্রতা শিরোমণি হয়েও কেন আমার ঠাকুর, যিনি গোচারক, সেই কৃষ্ণের সঙ্গ প্রার্থী হন, কেন সাধ্যি হয়েও কেন লক্ষ্মী ঠাকুরানী শ্রীকৃষ্ণের সঙ্গম প্রার্থনা করেন? কি জন্যই নিজের সুখ ভোগ পরিত্যাগ করে ব্রত নিয়মাদি আচরণ পূর্বক কেন তিনি এখনো কঠোর তপস্যা করছেন বৃন্দাবনের বেলবনে? কি কারণ? তখন ভট্টপাদ বললেন, দেখুন প্রভু, কৃষ্ণ নারায়ণ তো একই স্বরূপ। শ্রী নারায়ণে কৃষ্ণের ন্যায় লালিত্য থাকলেও সেখানে কৃষ্ণের যে বৈদগ্ধ্যতা, সেই বৈদগ্ধাধি যে লীলা, সেই লীলা নারায়ণের নাই। বললেন, সিদ্ধান্ত তত্ত্ব ভেদোপি শ্রীকৃষ্ণ স্বরূপয়োঃ রসনোৎকৃশ্যতে কৃষ্ণ রূপ মেষা রসস্থিতি। অর্থাৎ কৃষ্ণ যখন বিলাস মূর্তিতে শ্রীমান নারায়ণ, তখন শ্রী নারায়ণ পত্নী শ্রী লক্ষ্মীর কৃষ্ণ স্পর্শে কোনো পতিব্রতা ধর্মের হানি হয় না। অতএব কৃষ্ণ সঙ্গমে লক্ষ্মীর কৌতুকটি হওয়া স্বাভাবিক। তো শ্রী লক্ষ্মী দেখলেন যে কৃষ্ণ সঙ্গে তার পতিব্রতা ধর্মের যেহেতু নাশ হয় না, অথচ রাস বিলাস রূপ রস অধিক লাভ হয়, তাই তিনি কৃষ্ণের সঙ্গ কামনা করেন, কারণ নারায়ণের সঙ্গে তা পাওয়া যায় না। এই জন্য কৃষ্ণের সঙ্গ কামনা তিনি করেন। এখানে লক্ষ্মী ঠাকুরের কি দোষ হতে পারে প্রভু, বলুন তো? আর আপনি এটা নিয়ে প্রভু পরিহাস করলেন, মানে মহাপ্রভুকে বেঙ্কট ভট্ট বললেন। তখন মহাপ্রভু বললেন, লক্ষ্মীর এতে দোষ নাই, সেটা আমিও জানি, তবে লক্ষ্মী দেবী রাসে অধিকার পান নাই। কারণ শাস্ত্রে উল্লেখ আছে, নায়ম শ্রীঅঙ্গ উ নিতান্ত তর্তে প্রসাদ স্বর্যোষিতাম নলিনগন্ধ রুচাম কুতন্যা রাসস্ববেশ্য ভুজদণ্ড গৃহীত কণ্ঠোল্লবধাস সমজ অদগাদ ব্রজ সুন্দরেणाम। অর্থাৎ শ্রী বৃন্দাবনে রাসোৎসবে শ্রীকৃষ্ণের ভুজদণ্ড দ্বারা
গৃহীত ব্রজসুন্দরী দিগের যে প্রসাদ উদিত হয়েছিল তা বক্ষস্থিতা লক্ষ্মী প্রভৃতি পরমবমস্থ নিতান্ত অনুগত শক্তিগণেরও প্রাপ্য হয় নাই। পদ্মগন্ধা প্রভাবা স্বর্গীয় রমণীগণেরও সেরূপ হয়নি, আর অন্য স্ত্রীর তো কোনো কথাই নাই। শ্রুতিগণ রাসমণ্ডলে প্রবেশাধিকার পেলেও লক্ষ্মী দেবী পাননি, তাই লক্ষ্মী দেবী প্রচুর তপস্যা করেও কিন্তু রাসবিলাস এ অধিকারটি পাননি। শ্রুতিগণ বলছেন, নিভৃত মরুন মন অক্ষ দৃঢ় যোগ যুজো হৃদিজন মুনयो উপাসদে তদयो রূপীহি যজুঃ স্মরণাৎ স্ত্রিयो উরুগেন্দ্র ভোগো ভুজদণ্ড বিষক্ত ধিयो বয়মপীতে সমা সমদৃশঙ্গৃ সরোজ সুধা। বলেন, মুনিগণ প্রাণায়াম দ্বারা নিঃশ্বাস জয়পূর্বক মন ইন্দ্রিয়গণকে দৃঢ়রূপে যোগযুক্ত করে ব্রহ্মের উপাসনা করেছিলেন। ভগবানের শত্রু সকলও তাহার অনুধ্যান বলে সেই ব্রহ্মে প্রবেশ করেছিল। ব্রজস্ত্রীগণ শ্রীকৃষ্ণের সর্প শরীর তুল্য ভুজদণ্ডের সৌন্দর্যরূপ তীব্র বিষয় করতে হতবুদ্ধি হয়ে তার শ্রী পাদপদ্ম সুধা লাভ করেছিলেন। আমরাও সেই গোপীদেহ লাভ করিয়া গোপীভাবে তাহার পাদপদ্ম সুধা পান করিয়াছি। বেঙ্কট ভট্ট এটি শুনে বললেন, এই রহস্যটি প্রভু আমি বুঝতে পারছি না। আমি অতীব সামান্য জীব, ক্ষুদ্র বুদ্ধি, অস্থির চিত্ত সম্পন্ন, আর কোটি সমুদ্র গম্ভীর শ্রী ভগবানের লীলাকে বোঝার সামর্থ্য কি আমার আছে প্রভু? আর আপনি তো যাকে জানান প্রভু সেই জানতে পারে, আপনার লীলার কেই বা বুঝতে পারে? আপনি যদি নিজে চান তবেই না সকলে সামর্থ্য হয়। শ্রীমান মহাপ্রভু বললেন, কৃষ্ণের এক স্বাভাবিক লক্ষণ এটাই যে তিনি তার মাধুর্যের দ্বারা সকলের চিত্তকে আকর্ষণ করে থাকেন। ব্রজবাসীর বা গোপীর আনুগত্য ব্যতীত কেউ কৃষ্ণ সেবার অধিকার প্রাপ্ত হন না। এটা কিন্তু একদম গাঁটবান্ধে লিখে নিতে হবে যে দেখুন, ব্রজবাসীগণ অর্থাৎ তত্ত্ব ভাব যারা উপাসনা করেছেন শ্রী ঠাকুরজির, অর্থাৎ বাৎসল্য সখ্য মধুর, দাস্য বাৎসল্য সখ্য মধুর, এই যে ভাব চারটি ব্রজে বিদ্যমান, সেই চতুর্ভাবে যারা যারা ভজন করেছেন কৃষ্ণের, তত্তদ দিগের অনুগত হয়ে তত্তদ ভাবে ভাবাবিষ্ট হয়ে যদি আপনি উপাসনাটি করেন, তবেই কিন্তু আপনার উপাসনাটি আসলে সফল হবে। কিন্তু যদি আপনি রসের আশ্রয় না করেন কোনো একটি রসের, এবং আপনি ব্রজবাসীগণের ঐকান্তিক নিষ্ঠা না গ্রহণ পূর্বক চণ্ডী চামুন্ডা পূজা নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে আপনার সেই ভাবটি প্রাপ্ত হবে না। ভাব প্রাপ্তি হতে গেলে তত্তদ ভাবে লিপ্সু যারা, তত্তদ ভাব যাদের ছিলেন, সেই ভাবের অনুসরণ পূর্বক আমাদেরকে চলতে হবে। এখন যদি কারো হৃদয়ে বাৎসল্য ভাব থাকেন, তবে তিনি নন্দ যশোদাকে, উপনন্দ আদিকে অনুসরণ করবেন। নিজের ইচ্ছা মতো কোনো চললে কিন্তু সেই ভাবটি প্রাপ্ত হবে না। মহাপ্রভু বললেন যে ভগবান তিনি ব্রজে যখন আবির্ভূত হয়েছেন, তখন ব্রজবাসীগণ শ্রী ভগবানকে নন্দনন্দন বলেই জানেন। পরম ঐশ্বর্যশালী পরমেশ্বর বলে তাহার সহিত যে একটা অন্য সম্বন্ধ আছে, সেইটা তারা একেবারেই মানেন না। এবং প্রভানন্দ সরস্বতীবাদ একই কথা বললেন যে যতক্ষণ পর্যন্ত রাধা কৃষ্ণে ঈশ্বর বুদ্ধিটি থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রেম লাভ হবে না। অর্থাৎ প্রিয়া প্রিয়তম ভাবটি রাখতে হবে। ঈশ্বর বুদ্ধি যতক্ষণ থাকবে, তখন ওই ঈশ্বর বুদ্ধি থাকার কারণে কিঞ্চিত তখন সেই প্রেমা ভক্তিটি লাভ হয় না।
এই জন্য প্রিয়া প্রীতম রূপেই তাদেরকে সেবা করতে হবে। এই জন্য বললেন যে দাস্য সখ্য বাৎসল্য মধুর এই 4 প্রকারের যে ভাব, সেই ভাবটিকে আশ্রয়পূর্বক যিনি পরম তত্ত্বের ভজনা করেন, তিনি শ্রী গোবিন্দকে ব্রজনন্দনকে প্রাপ্তি হয়ে থাকেন তত্ত্ব ভাব অনুসারে। শ্রুতিগণ শ্রীকৃষ্ণের রাসমণ্ডলে প্রবেশ করিবার চেষ্টা করে যখন সফল হলেন না, কেবল হৃদগত গোপীভাব নিয়েও যখন প্রবিষ্ট হতে পারলেন না, তখন বাহ্যে গোপীদেহ অন্তরে গোপীভাব গ্রহণ পূর্বক গোপীগণের অনুগত হয়েই শ্রীকৃষ্ণের রাসে প্রবিষ্ট হয়েছিলেন। অর্থাৎ কেবল হৃদগত গোপীভাব নিয়েও তারা কিন্তু রাসে প্রবিষ্ট হতে পারেনি। তাই অনেকেই শুধু বলেন যে না, হৃদয়ে শুধু গোপীভাবটি রাখলেই হবে না, হৃদয়ে গোপীভাব কেবল মাত্র থাকলেই হবে না, সেইখানে গোপীদের আনুগত্য অবশ্যই থাকা উচিত। গোপীদিগের আনুগত্য রহিত হয়ে হৃদয়ে যদি গোপীভাব থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। আজকাল আমরা দেখি যে গোপীরা রাস্তায় রাস্তায় ঘুরছে, হ্যাঁ, ওই মনে করেন যে শাখা চুড়ি পরে নিলেই গোপী হয়ে গেল। বিশ্বনাথ চক্রবর্তীপাদ তিনি এই বিষয়ে একেবারে স্পষ্ট রূপে বলেছেন যে সব থেকে নিকৃষ্ট যদি কোনো কাজ থাকে সেটি হলো এই শাখা চুড়ি পরে গোপী সাজা। এগুলা একেবারে অনুচিত কার্য, এগুলা ভক্তির বিরোধী। আপনি দেখেছেন কখনো আমাদের যারা গোস্বামীপাদ গৌড়ীয় আচার্যবর্গ, কারো প্রাচীন থেকে শুরু করে কাউকে দেখেছেন নিত্য সিদ্ধ তারা তারা কখনো শাখা চুড়ি পরে ঘুরেছে? করেন নাই। এগুলি শাস্ত্রীয় বিধি বিধান নয়। যখন কারো ভক্তিতে, প্রবল ভক্তিতে যখন সিদ্ধ পর্যায়ে চলে গেলেন, যখন একেবারে প্রচন্ড সেই দশাতে চলে গেছেন, তখনকার বিষয়টি আবার আলাদা। যখন তিনি একেবারে গোপী ভাবা দেশে একেবারে ডুবে গেছেন, সেটা কোচিত কোচিত হয়েছে, আমাদের গৌড়ী সম্প্রদায় হচ্ছে কোচিত, কিন্তু তার অনুকরণ করাটা সেটাও ঠিক বাত নয়। তিনি তো সিদ্ধ ছিলেন, তিনি তো সেই দশাকে পরিবর্তন করে বেড়েছেন, নিজের জৈবিক দেহটি পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। সেই সম্বন্ধে আচার্যপাদ বললেন যে দেখুন, যে ভৃঙ্গকীট যখন একটি যে কোনো পোকাকে নিয়ে ওই দেয়ালের ভিতরে আটকে রাখে, মাটি দিয়ে ঘর বানায়, তখন যে কোনো একটি পোকাকে সে ধরে ওই ভৃঙ্গি কি করে, ওই তার নিজের মাটির যে ঘর সেখানে ঘরের ভিতরে আটকে রেখে তিনি মুখটা বন্ধ করে দেয়, দিয়ে বাইরে ভনভন ভনভন ভন করতে থাকে। তখন ভিতরের যে পোকা, সেই পোকাটি ভৃঙ্গির চিন্তন করতে 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 মাস দেড়েক পরে নিজেই ভৃঙ্গি হয়ে যায়। দেখুন যে জৈবিক শরীর পরিবর্তন হয়, তো যদি তন্ময় এবং চিন্তা সেরূপ থাকে, তাহলে এই অবশ্যই এই দেহটি আপনার পরিবর্তন হতে পারে। আপনি চিন্তন করতে 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 অবশ্যই সেই তদ্ভাবাবিষ্ট হয়ে যাবেন। তখন যখন হয়ে যায় তখন সেটি আলাদা, তখন তো সে বাইরে কাপড় পরুক না পরুক, সে নিজেই চেতন অচেতন অবস্থায় নিজেই গোপী। কিন্তু তদ ভাবনায়, হৃদয়েও ভাবনায় গোপীর আনুগত্য নাই, আচার্যের চরণ আশ্রয় নাই, আমি পরে নিলাম আর গোপী হয়ে গেলাম, কিন্তু সেটা আসলে নয়। এটা গোপী হওয়া এইভাবে যায় না। সেজন্য আপনি দেখবেন যে যতক্ষণ না পর্যন্ত গোপীদিগের অনুগত্যে, আচার্যগণের অনুগত্যে ভজন না করবেন, ততক্ষণ পর্যন্ত সেই গোপী দেহ প্রাপ্ত হবে না, সেই ভাবটিও জাগৃত হয় না। ঠিক এই কথায় শ্রীমান মহাপ্রভু বললেন, দেখুন যে কৃষ্ণ যখন ব্রজে আবির্ভূত হয়েছেন, তিনি হলেন গোপ জাতিতে এবং গোপীগণই হচ্ছেন তাহার প্রেয়সী। সুতরাং ঐশ্বর্যময়ী দেবী রূপে, অন্য স্ত্রী রূপে সেই ব্রজের নন্দন যে কৃষ্ণ, তার সান্নিধ্য প্রাপ্তি হয় না, তার সঙ্গ প্রাপ্তি হয় না। লক্ষ্মী দেবী তার নিজ দেহে শ্রীকৃষ্ণের সঙ্গম প্রার্থনা করেছিলেন, কিন্তু গোপীদিকের যেহেতু অনুগত হয়ে তিনি ভজন করেন নাই, তাই সেই প্রার্থনা করার পরেও লক্ষ্মীকে সেই তার যে বাঞ্ছা, তার বাঞ্ছাটি কিন্তু পূরণ হয়নি, ভগবান সেটি প্রদান করেননি। আর যে নারায়ণ, সেই নারায়ণে 60টি গুণ বিদ্যমান, ভক্তির রসামৃত সিন্ধুতে শ্রী গোস্বামীপাদ উল্লেখ করেছেন।
সেই 60 গুণের উপরেও আরো 4টি গুণ কৃষ্ণে বেশি আছে। অর্থাৎ সর্বাদ্ভুত চমৎকার লীলা সমুদ্র বিশিষ্টতা, অতুল্য মধুর প্রেম পরিশোভিত প্রিয়মণ্ডল যুক্ততা, ত্রিজগন মানস আকর্ষণী গীতপরায়ণতা এবং চরাচর বিস্ময়কারী সমর্ধ রহিত রূপশ্রী যুক্ততা। শ্রীমান মহাপ্রভু কিন্তু এইভাবে এই বেঙ্কট ভট্টকে বোঝালেন যে দেখো, এই যে অসাধারণ গুণচতুষ্টয়, সেই গুণচতুষ্টয়ের কারণেই শ্রীকৃষ্ণের প্রতি ঐশ্বর্য স্বরূপিণী লক্ষ্মীরও অনুক্ষণ তৃষ্ণা জন্মে। সিদ্ধান্ত তত্ত্ব ভেদেপি বলে যে তুমি যে শ্লোকটি পাঠ করলে, তাতে শ্রীকৃষ্ণই যে স্বয়ং ভগবান সেটি এখানে স্থির হয় এবং স্বয়ং ভগবান কৃষ্ণই লক্ষ্মীর মনোহরণ করে থাকেন। গোপিকার মনোহরণ উপযোগী গুণচতুষ্টয় শ্রী নারায়ণের ভিতরে নাই। এই জন্য নারায়ণ গোপীদিগের মনকে হরণ করতে পারেন না। বলছেন নারায়ণের কথা তো বহু দূরের কথা, যদি কৃষ্ণ পরিহাস পূর্বকও নিজেকে স্বয়ং নারায়ণ রূপে প্রকাশ করেন, তাইলেও গোপীগণের তার প্রতি অনুরাগ হয় না। চন্দ্রসরোবরে যখন ওই পেঠাগাঁওতে যখন ভগবান নারায়ণ চতুর্ভুজ হয়েছিলেন, তখন ওই গোপীগণের কিন্তু তার প্রতি একেবারেই রাস করতে করতে চন্দ্রসরোবরে যখন তিনি চতুর্ভুজ হয়ে গেলেন, হ্যাঁ, এই লীলা প্রকাশ করলেন ঈশ্বর, যে তখন কিন্তু গোপীদের আর প্রেম হয় না, কোনো কিছুই নাই। তখন ভগবান কি করবেন, আস্তে আস্তে গিয়ে পেঠাগাঁওতে গিয়ে লুকিয়ে গেলেন। ওখানে গিয়ে বেচারা দুঃখী হয়ে গেলেন যে এখন 4 রাত হয়ে গেছে, এখন কন্ট্রোল করতে পারলাম না। হ্যাঁ, তখন উনি কিন্তু খুব দুঃখী হয়ে গেলেন। তখন শ্রী রাধারানী এসেছিলেন। রাধারানী এসে যখন তার সামনে একেবারে আসলেন, তখন তিনি আবার দ্বিভুজ হয়ে গেলেন। কিন্তু অর্থাৎ চতুর্ভুজ স্বরূপ একেবারে দেখতেই চান না গোপীরা। এই জন্য আমরা যখন নারায়ণ আদি কথা বলি যে নারায়ণ, তো নারায়ণ শব্দের দ্বারা গোসাইপাদগণ বললেন যে নারায়ণ শব্দে কৃষ্ণকেই উৎপত্তি করতে হবে এবং কৃষ্ণেরই চিন্তন করতে হবে। কারণ ওই স্বরূপটি চিত্তে আসলেই কিন্তু আপনার হবে না। আপনি চোখ বন্ধ করে স্মরণ করবেন, তখন কিন্তু আপনাকে কৃষ্ণের দর্শন হতে হবে, ওখানে চতুর্ভুজ নারায়ণ দর্শন করলে হবে না। যদি হয় তাহলে কিন্তু হয়ে গেল। এই জন্য গোপীদের যে প্রেম, সেই তারাদের যে ভাব, সেখানে তারা চতুর্ভুজ নারায়ণকে একেবারেই দর্শনই করেন না, শুনতেও চান না। শ্রীমান মহাপ্রভু বললেন ভট্টকে, আরে ভট্ট, তুমি হৃদয়ে দুঃখ করো না। দেখো, শ্রীকৃষ্ণ নারায়ণ যে রূপে অভেদ, গোপী লক্ষ্মীতেও সেই রূপ অভেদ। আর সর্বলক্ষ্মীময়ী হলেন শ্রী রাধিকা, আর এই রাধিকারই বিভিন্ন প্রকাশ হচ্ছে লক্ষ্মী আদি। অনন্ত কোটি লক্ষ্মী আদি সবই হচ্ছেন শ্রীজিরই অংশ। নানা স্বরূপ তাদের প্রকাশ করেছেন। গোপীদারে শ্রী লক্ষ্মী শ্রীকৃষ্ণ সঙ্গ আস্বাদন করে থাকেন, অর্থাৎ স্বরূপ শক্তি মাধুর্য স্বরূপে গোপীদেহে কৃষ্ণ সঙ্গ আস্বাদ করেন এবং ঐশ্বর্য দেহে শ্রী লক্ষ্মী রূপে শ্রী নারায়ণ সঙ্গ আস্বাদন করেন। দেখো, আপাতত ঈশ্বর তত্ত্বে ভেদ নাই, যদি ভক্তদিগের ভাব আলাদা, সেই ভাব ভেদে একই চিৎ বিগ্রহ নানা প্রকারে নানা স্বরূপে আর কি ভক্তের কাছে এসে উপস্থিত হন, দর্শন দেন। তাই নানা আকার এবং রূপের ধ্যান ভেদেই স্বীকার করা উচিত, অবিধু ভগবত তত্ত্বে কোনো ভেদ নাই। শ্রীমান মহাপ্রভুর এই কথাগুলিকে শ্রবণ করে বেঙ্কট ভট্ট বললেন, আমি তো শূদ্র জীব, পতিত পাপমর, কোথায় আপনি স্বয়ং ভগবান? আপনি যা বলছেন তাহা আমি একান্ত সত্য বলে আমি শিরোধার্য করি। ভগবান লক্ষ্মীনারায়ণের কৃপায় আপনার শ্রীচরণ দর্শন পেয়েছি। আপনি কৃপা করে আমাকে শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা পরিকরে সর্বশ্রেষ্ঠত্ব জানিয়েছেন। আপনার অহৈতুকী কৃপায় কৃষ্ণ ভক্তির সর্বোত্তমতা জেনে আমি আসলেই কৃতকৃতার্থ হয়েছি প্রভু। এই বলে শ্রী বেঙ্কট ভট্ট শ্রী গৌর সুন্দরের শ্রী চরণ কমলে সাঙ্গাষ্ট প্রণত হয়ে দণ্ডবত প্রণাম করলেন। শ্রীমান মহাপ্রভু তাকে কৃপালিঙ্গন পূর্বক কৃষ্ণ সেবারসে অভিষিক্ত করালেন। শ্রী ভক্তি রত্নাকরে শ্রী নরহরি চক্রবর্তী ঠাকুর লিখেছেন, ত্রিমল্ল বেঙ্কটার শ্রী প্রবোধানন্দ, তিনি ভ্রাতার প্রাণধান শ্রী গৌরচন্দ্র।
এই যে তিন ভাই, তাদের প্রাণধন হচ্ছেন শ্রী গৌরচন্দ্র। লক্ষ্মীনারায়ণ উপাসক এ পূর্বেতে রাধাকৃষ্ণ রসেমত্ত প্রভুর কৃপাতে। তারা পূর্বেতে কিন্তু কি ছিলেন? আসলে লক্ষ্মীনারায়ণের উপাসক। পরে মহাপ্রভুর কৃপাতেই তারা এই রাধাকৃষ্ণের উপাসক হন। এই গোপাল ভট্ট গোস্বামীর ভক্তি রত্নাকরের বর্ণনা অনুসারে জানা যায় যে বেঙ্কট ভট্ট যখন শ্রীমান মহাপ্রভুকে নিজ গৃহে নিয়ে প্রভুর পাদতোক সবংশে পান করেছিলেন, সেই সময় বেঙ্কট ভট্টের যে পুত্র, সেই বালক গোপাল, অর্থাৎ গোপাল ভট্ট গোস্বামী পাদ, তখন তিনি শ্রীমান মহাপ্রভুর সেই পাদতোক পান করেছিলেন এবং পানপূর্বক তিনি প্রেমে আপ্লুত হয়েছিলেন। তখন তার বয়স ছিল মাত্র 11 বৎসর, এবং এই 11 বৎসর বয়সে বাল্যকালেই পিতার আদেশে শ্রীমান মহাপ্রভুর সেবা করার সেই সুবর্ণ সুযোগটি, সৌভাগ্যটি তিনি লাভ করেছিলেন এবং শ্রীমান মহাপ্রভুর সেবা করে শ্রীমান মহাপ্রভুর কৃপাকে লাভ করেছিলেন। এই প্রসঙ্গে শ্রী নরহরি চক্রবর্তী মহাজনগণের একটি বন্দনা উদ্ধার করে লিখেছেন, বন্দে শ্রী গোপাল, বন্দে শ্রী ভট্ট গোপালম দ্বিজেন্দ্রম বেঙ্কটাত্মজম শ্রী চৈতন্য প্রভু সেবা নিযুক্তঞ্চ নিজালয়ে। যখন 4 মাস প্রভু বেঙ্কট ভট্টের ঘরে ছিলেন, তখন শ্রীমান মহাপ্রভুর 4 মাস শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদ সেবা করেছেন। হ্যাঁ, এই গোপাল ভট্ট গোস্বামী যখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত লেখেন, তিনি সকল বৈষ্ণবের কাছে আজ্ঞা নেন যে আমি আপনার বিষয়ে লিখতে চাই, আপনার আজ্ঞা আছে তো? গোপাল ভট্ট গোস্বামী পাদ আজ্ঞা দেননি, বলেছেন না, আমি গুপ্তই থাকতে চাই, আমার বিষয়ে কোনো নাম ঠাম লিখবে না। লোকনাথ গোস্বামী, ভূগর্ভ গোস্বামী তারাও সেই একই কথা বলেছেন। এই জন্য খুব অল্প, যৎ সামান্য কিঞ্চিতই উল্লেখ করেছেন, বেশি কিছু কবিরাজ গোস্বামী পাদ লিখেননি। শ্রী নরহরি চক্রবর্তী পাদ লিখেছেন, চৈতন্য চন্দ্রের চারু দক্ষিণ ভ্রমণ চৈতন্য চরিতামৃতে বিশেষ বর্ণন, গোপাল ভট্টের নাম অব্যক্ত তথায় বেঙ্কট ভট্টের বংশ ওইছে উক্ত তাই। গোপাল ভট্টের নাম কিন্তু সেখানে উল্লেখ করেননি, কারণ গোস্বামী পাদের আদেশ ছিল যে আমার বিষয়ে তেমন কিছু প্রচার করবে না। বললেন, অন্যত্র ব্যক্ত গোপাল বেঙ্কট তনায় প্রভু পাদতোক পানে হইলা প্রেমোদয়, করয়ে যতন কত স্থির না হইতে নারে বিপুল পুলক অঙ্গে ঝলমল করে, নিজ গৃহে শ্রীগোপাল প্রাণনাথে পাইয়া পিতার আজ্ঞায় সেবে মহাহিষ্ট হইয়া। অর্থাৎ শ্রীমান মহাপ্রভুর তিনি খুব সেবা করলেন। 4 মাস কাল শ্রীমান মহাপ্রভুর যা সবসময় তার পাশে পাশে থেকে গৌর চরণ সেবায় নিজে কিন্তু সমস্ত কিছু তিনি সমর্পণ করে দিলেন। চাতুর্মাস্য পূর্ণ হলে বেঙ্কট ভট্টের আজ্ঞা নিয়ে শ্রী রঙ্গনাথকে দর্শন করে শ্রীমান মহাপ্রভু পুনরায় দক্ষিণ যাত্রা করলেন। তখন প্রভুর বিরহে এই 3 ভাই এবং গোপাল ভট্ট গোস্বামী একেবারে মূর্ছিত হয়ে গেছিলেন। ত্রিমল্ল বেঙ্কট প্রবাদন্দ তিনে বিচার রহে প্রভু বিনা রহিব কেমনে। অর্থাৎ প্রভু ছাড়া কিভাবে আমরা থাকবো, এটা খুব দুঃখ তাদের হয়। বিদায়ের সময় শ্রীমান মহাপ্রভু শ্রী গোপাল ভট্ট গোস্বামীকে আলিঙ্গন করে বললেন, তোমার বাঞ্ছা পূর্ণ হবে। গোপাল ভট্ট গোস্বামী পাদের মনে মনে ছিল, আমি যদি মহাপ্রভুর সাথে যেতে পারতাম তাহলে আমার কত আনন্দ হতো প্রভুর সাথে গমন করতে পারলে। তখন মহাপ্রভু বলেছিলেন, তুমি চিন্তা করো না, তুমি বৃন্দাবনে গমন করে বৈষ্ণব সঙ্গে নিরন্তর কৃষ্ণ ভজন করতে পারবে, তোমার সময় হলে তুমি ঠিকই সেই সুযোগটি লাভ করবে। শ্রীমান মহাপ্রভুর সেই সান্ত্বনা বাণীকেই শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদ নিজের জীবন ও রক্ষণ ঔষধি স্বরূপ জ্ঞান করতেন। তখন থেকেই কেবল শ্রীমান মহাপ্রভু যে বলেছিলেন যে তোমার অবশ্যই বৃন্দাবনে বাস হবে, নিরন্তর বৈষ্ণব সঙ্গ লাভ হবে, সেটিকেই বিশ্বাসপূর্বক তিনি কেবল নিজের জীবনটিকে রক্ষা করেছেন।
সর্বক্ষণ এই স্মৃতিতে তিনি আনন্দিত থাকতেন, উদ্ভাসিত হতেন, মনে মনে বিচার করতেন যে কতদিনে শ্রী গৌরসুন্দর আমাকে শ্রীধাম বৃন্দাবনে নিয়ে যাবেন। এইরূপ যত চিন্তা করতেন ততই তার গৌর প্রেমে তিনি ততই আপ্লুত হয়ে পড়তেন। অনুরাগ বল্লীতে লিখিত আছে যে গোপাল ভট্ট গোস্বামীর শ্রী গুরুদেবকে অনেকেই দাবি করেন যে শ্রীমান মহাপ্রভু হচ্ছেন ওনার গুরুদেব, কিন্তু মহাপ্রভু কাউকে দীক্ষা দেননি। আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের আপনি সবার পরম্পরায় দেখবেন যে কাগজে লেখা আছে, চাहे নিত্যানন্দ পরিবার হোক চাहे অদ্বৈত পরিবার হোক, সবার প্রথমে কাগজে লেখা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সিদ্ধ প্রণালীতে, তারপরে এবার নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু। কারণ গৌড়ীয় সম্প্রদায়ের ইষ্টরূপে এবং আচার্য রূপে উভয় রূপে শ্রী মহাপ্রভু সমগ্র পরম্পরাতে আছে। এই জন্য তিনি সমস্ত গৌড়ীয়দের হচ্ছেন আচার্য এবং ইষ্টদেব, সাক্ষাৎ ঈশ্বর। এই জন্য প্রত্যেক পরিবার শ্রীমান মহাপ্রভুকে গুরু রূপে স্বীকার করে থাকেন। হ্যাঁ, অনেকে বলেন যে গোপাল ভট্টের গুরু হলেন শ্রীমান মহাপ্রভু। না, মহাপ্রভু কাউকেই দীক্ষা প্রদান করেননি, এটা সকলের অভিমত। এই সম্বন্ধে হরিভক্তি বিলাসে, হ্যাঁ, এই সম্বন্ধে হরিভক্তি বিলাসে उल्लिखित আছে যে गोपाल भट्ट गोस्वामी के गुरु कौन है। गोपाल भट्ट गोस्वामी का गुरु श्रीमान महाप्रभु नहीं है। श्रीमान महाप्रभु ने किसी को दीक्षा नहीं दिया। सभी गौड़ियों, चाहे नित्यानंद परिवार हो चाहे अद्वैत परिवार हो, उन सबके गुरु और इष्ट रूप में श्रीमान महाप्रभु है। प्रत्येक परंपरा में जो सिद्ध प्रणाली है वो सिद्ध प्रणाली में है। जिसके पास सिद्ध प्रणाली है वो कहेंगे कि हाँ है। अब नहीं है तो मैं कहाँ से लाऊं? किसी के पास जमीन का प्रॉपर्टी नहीं है, अब वो कह रहा है कि नहीं जमीन का प्रॉपर्टी का पेपर होता ही नहीं है, तो हम कुछ नहीं बोल सकते। तो गोपाल भट्ट गोस्वामी पाद के गुरु श्रीमान महाप्रभु नहीं अपितु श्री प्रभानंद पादी हैं। अब ये प्रभानंद प्रकाशानंद नहीं है जो काशी के हैं, अर्थात जो अपने ही पितृव्य जो वेंकट भट्ट, त्रिमल्ल और प्रभानंद, ये तीन हैं, उन्हीं के जो काकाजी हैं, उन्हीं काकाजी प्रभानंद ही उनके गुरु हैं। वेंकटेर कनिष्ठ प्रभानंद नाम गोपाल भट्टेर पूर्वे गुरु से प्रमाण। अनुराग बल्लित स्पष्ट जे वेंकट भट्ट का कनिष्ठ जो प्रभानंद है भाई, वही गोपाल भट्ट गोस्वामी के गुरु हैं। अध्ययन उपनयन योग्य आचरणे पूर्वित सकल शिक्षा पितृव्य स्थाने, और उन्हीं से ही वो सब कुछ सिखा है। और हरिभक्ति विलास में दूसरा श्लोक में लिखा है, भक्तिर विलासांश चिनुते प्रभानंद प्रबोधानंदस्य शिष्यो भगवत प्रियस्य गोपाल भट्ट रघुनाथ दासम संतोषयन रूप स्नातनौ च। अर्थात श्री भक्ति शास्त्र के अध्ययन से पहले गुरु के निकट में विष्णु मंत्र में दीक्षा लेना अनिवार्य है, ये बात सत्य है। इसीलिए प्रभानंद सरस्वती से ही, प्रभानंद पाद से ही जो है श्री गोपाल भट्ट गोस्वामी ने दीक्षा लिया है। अर्थात प्रभानंद पाद उनके जो काकाजी हैं वही उनके दीक्षा गुरु है और विद्या गुरु है। इस प्रकार स्पष्ट रूप से ये उल्लेख है। अनुराग बल्लिते स्पष्ट भावे এই বিষয়টি লেখা আছে যে वेंकट भट्टेर কনিষ্ঠ যে প্রভানন্দ তার ভাই, তার থেকেই গোপাল ভট্ট গোস্বামী পাদ দীক্ষা নিয়েছেন। এবং এই যে প্রভানন্দ তিনি কিন্তু আসলেই বিশদ পণ্ডিত ছিলেন, বড় বিদ্বান ব্যক্তি ছিলেন, এবং ইনিও মহাপ্রভুর সঙ্গ লাভ করেছিলেন। যখন চাতুর্মাসে কালে যখন মহাপ্রভু वेंकट ভট্টের ওখানে ছিলেন, তখন নিরন্তর মহাপ্রভুর সঙ্গ ইনি লাভ করেছিলেন। এবং তিন ভাই তারা ওই প্রথমে যেহেতু লক্ষ্মী নারায়ণের উপাসক ছিলেন, পরবর্তীতে তারা কিন্তু রাধাকৃষ্ণের উপাসক হন। এইভাবে শ্রী গোপাল ভট্ট গোস্বামী দীক্ষা লাভ করেন
এবং নীলাচরে শ্রী জগন্নাথ দেবের দর্শন লাভ এবং স্বগৃহে সাক্ষাৎ সচল ভগবান জগন্নাথ শ্রীমান মহাপ্রভুর শ্রী পাদপদ্মকে দর্শন করেন এবং সেবা লাভও করেন এবং পরবর্তীতে তিনি গৌড়ীয় সম্প্রদায়ের আচার্য পদেও অধিষ্ঠিত হন। সেই সম্বন্ধে গোপাল ভট্ট সম্বন্ধে উল্লিখিত আছে যে তিনি মহাপ্রভুর যেহেতু এত কৃপা পেয়েছিলেন এবং তার কাকার কাছ থেকে দীক্ষাদি প্রাপ্ত হয়ে সমস্ত শিক্ষা পেয়েছিলেন, আর রামানুজ সম্প্রদায় প্রথমত অদ্বৈত মতকে যেটাকে আমরা মায়াবাদ বলি, সেই অদ্বৈত মতকে খণ্ডন করেছিলেন কিন্তু এই রামানুজাচার্যই। প্রথমত রামানুজাচার্যই অদ্বৈতবাদকে, শঙ্কর মতকে খণ্ডন পূর্বক বিশিষ্ট অদ্বৈত মতকে স্থাপন করেন। তাই সেই সম্প্রদায়ে যে মায়াবাদের যে খণ্ডন, সেই খণ্ডনটা তারা খুব ভালো করতে পারেন, কারণ এই খণ্ডন করেই তাদের সম্প্রদায় স্থাপিত হয়েছে। তাই গোপাল ভট্ট গোস্বামীকে প্রভানন্দ সরস্বতীপাদ এমন ভাবে তৈরি করেছিলেন যে গোপাল ভট্ট গোস্বামীপাদ একেবারে এত বড় বিদ্বান ছিলেন যে তিনি ওই বাল্যকাল থেকেই মায়াবাদ আদিকে খণ্ডন করা প্রারম্ভ করেছিলেন মহাপ্রভুর কৃপা পাওয়ার পরে। এইভাবে তখন তার ওই স্থানে যত বৈষ্ণবগণ ছিল, তখন যিনি এই খণ্ডনগুলি করতেন, তাদের সাথে আলোচনা করতেন, সকলে তার এই যে বিদ্যা একেবারে চমৎকৃত হয়ে যেত এবং গোস্বামীপাদের খুবই মহাপ্রভুর প্রতি অনুরাগ ছিল। প্রেমবিলাসের বর্ণনায় জানা যায়, শ্রীমান মহাপ্রভু যখন শ্রী রঙ্গক্ষেত্র পরিত্যাগ করে চলে আসেন, তখন বেঙ্কট ভট্টকে বলেন যে তোমার এই বৈষ্ণব পুত্রের উপরে আমার বিশেষ কৃপা আছে, তুমি একে সমস্ত শাস্ত্রে পণ্ডিত করবে কিন্তু বিবাহ দিবে না। গোপাল ভট্ট তোমার এই যে কুমার, মোর অতি কৃপা হয় ইহার উপার, পড়াইয়া সুপণ্ডিত করিবে ইহারে, বিহা না দিবে ইহা কহিল তোমারে। বললেন যে পড়িয়ে অনেক বড় বিদ্বান পণ্ডিত করবে কিন্তু যেন এর বিবাহ দেবে না। তখন এই গোপাল ভট্ট গোস্বামীপাদের যে কাকা ছিলেন প্রভানন্দ, তাকেও শ্রীমান মহাপ্রভু বললেন যে একবার একে বৃন্দাবনে পাঠাবে। তখন শ্রীমান মহাপ্রভু যখন অবস্থান করছিলেন বেঙ্কট ভবনে, তখন গোপাল ভট্ট গোস্বামী মহাপ্রভু সেবা করতেন। একদিন শ্রীমান মহাপ্রভু চরণ সেবা করছেন, সে সময় মহাপ্রভু গোপাল ভট্ট গোস্বামীকে বলেছিলেন, কতদিন পিতা মাতার করিয়া সেবন, পশ্চাতে তুমি তবে যাবে বৃন্দাবন। বৃন্দাবনে রূপ সনাতনেরও সঙ্গে, সেখানে পাইবে সুখ পরম আনন্দে। মহাপ্রভু বলেছিলেন যে পিতামাতার সেবা করো, তারপরে বৃন্দাবনে তুমি যাবে, সেখানে তুমি রূপ সনাতনের সঙ্গ পেয়ে পরম আনন্দ লাভ করবে। কর্ণানন্দে এই বিষয়ে উল্লেখ আছে। এই যে কর্ণানন্দ, সেই কর্ণানন্দ গ্রন্থের গ্রন্থাকার হলেন শ্রী যদুনন্দন দাস। তিনি হলেন শ্রীনিবাস আচার্যের কন্যা ও শিষ্যা শ্রী হেমলতা ঠাকুরানীর শিষ্য। শ্রীনিবাস আচার্য প্রভু শ্রী গোপাল ভট্ট গোস্বামীর শিষ্য ছিলেন এবং তিনি গৌড়ী আচার্যগণের ভেতরে কিন্তু বহুত খ্যাত ছিলেন এবং তার মুখ থেকেই শ্রী যদুনন্দন আচার্য এই সমস্ত কথাগুলি শ্রবণ করেছিলেন এবং কর্ণানন্দে সেগুলি বর্ণনা করেছেন। শ্রী গোপাল ভট্ট গোস্বামী বৃন্দাবনে আগমন করেন এবং আগমন করে শ্রী রূপ সনাতনের সঙ্গে অবস্থান করেন। শ্রী ভট্ট গোসাই যাবে বৃন্দাবন গেলা, শ্রী রূপ সনাতনের সঙ্গেই রহিলা। গোপাল ভট্ট গোস্বামীর ব্রজে আগমন বার্তা পত্রের দ্বারা শ্রী রূপ সনাতন গোস্বামী মহাপ্রভুর নিকটে নীলাচলে পাঠান। যখন এই সংবাদটি মহাপ্রভু পান, তখন খুবই আনন্দিত হন এবং শ্রী রূপ সনাতনকে মহাপ্রভু নিজে পত্র লিখে বলেন, নিজ ভ্রাতা সম ভট্ট গোপালে জানিবে, মধ্যে মধ্যে শুভ সমাচার পাঠাইবে। যে নিজের ভাইয়ের মতোই গোপাল ভট্টকে তোমরা আদর যত্ন করবে, এইভাবে শ্রীমান মহাপ্রভু লিখেছিলেন। শ্রীমান মহাপ্রভু এই পত্রের সহিত
গোপাল ভট্ট গোস্বামীর জন্য আশীর্বাদ স্বরূপ কথিত আছে যে তার জন্য ডোর কৌপিন বহির্বাসও পাঠিয়েছিলেন। এটা অনেকে বলেন, কথিত আছে এইভাবেই। এই জন্য অনেকে মনে করেন যে মহাপ্রভুই গোপাল ভট্টের গুরুদেব, কিন্তু না, শিষ্য হচ্ছেন প্রবাদানন্দ পাদেরই। এইরূপে শ্রী বৃন্দাবনে শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদ শ্রী রূপ সনাতনের সঙ্গে নিরন্তর কৃষ্ণ কথা রঙ্গে বাস করতে লাগলেন। শ্রী গোপাল ভট্ট গোস্বামী যেহেতু দক্ষিণের ব্রাহ্মণ, তারা খুব সদাচারী হয়, খুব আচার বিচারকে খুব তারা কিন্তু মান্য করে। যেমন মহাপ্রভু বলেছেন যে পশ্চিমে নাই সদাচার, পশ্চিম মানে এই উত্তরপ্রদেশ, বলেছেন এইদিকে কোনো সদাচার ফদাচারের অত ধ্যান দেয় নাই। তাই যখন গোস্বামীরা এসেছেন তখন তাদেরকে আজ্ঞা করেছেন খুব সাবধানে থাকবে এবং ব্রজবাসীদের দোষ দর্শন করবে না, কারণ দেখা যাচ্ছে সদাচার আদি তারা অতটা ধ্যান দেয় না। মহাপ্রভু এটাও বলেছেন তোমরা কি সদাচারও শেখাবে। এই জন্য দক্ষিণে যে ব্রাহ্মণ তারা খুবই সদাচারশীল, এখনো অবধি দেখবেন তারা খুবই নিয়ম কানুন। এখন আমাদের বৃন্দাবনের রঙ্গজি মন্দিরে প্রচুর নিয়ম কানুনে চলে। ওখানে আমার একজন পরিচিত বন্ধু আছে, ওখানেই থাকে, তো সে বলে যে মানে খুব কঠোর নিয়ম ওদের এখনো। আমাদের তো খুবই তেমন কোনো কিছু না, ওদের প্রত্যেকটা জিনিস করা খুব কঠোর নিয়মের সাথে মান্যতা ওদের। তো সদাচার বিষয়ে তারা খুবই যেহেতু ধ্যান রাখেন, তাই গোপাল ভট্ট গোস্বামী পাদ যখন ব্রজে আসেন তখন শ্রী সনাতন গোস্বামী পাদ আদিকে কিন্তু মহাপ্রভু আদেশ করেছিলেন যে তোমরা সদাচার আদি বিষয়ে লিখবে। গৌড়ীয় সম্প্রদায়ের নারায়ণ ভট্ট গোস্বামী একটি স্মৃতি গ্রন্থ লিখেছিলেন সাধন দীপিকা, সেখানেও হরিভক্তি বিলাসের ন্যায় খুব সংক্ষেপে আহ অনেক কিছু বিষয়কে উত্থাপন করে সদাচার বিষয়ে বৈষ্ণবদের জন্য উল্লিখিত করেছিলেন। এবং পরবর্তীতে শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদি গ্রন্থ সংকলন করেন কিছুটা, এবং শ্রী সনাতন গোস্বামী পাদও তার উপরে টিকা লেখেন। এইভাবেই শ্রী হরিভক্তি বিলাসকে তিনি প্রণয়ন করেন, এবং হরিভক্তি বিলাসেই গোপাল ভট্ট গোস্বামী পাদ নিজ গুরুদেব সম্বন্ধে উল্লেখ করেছেন যে আমার শ্রী গুরুদেব হলো শ্রী প্রভানন্দ পাদ। শ্রী ঘনশ্যাম দাস ভক্তি রত্নাকর গ্রন্থে লিখেছেন শ্রীমদ গৌর পদার বিন্দ মধুপ শ্রী গোপাল ভট্ট হে মায়াবাদুত্তম প্রভাকর কৃপসিন্ধু দ্বিজেন্দ্র প্রভ শ্রীমদ বেঙ্কট ভট্ট নন্দন মহাসদভক্তি ভূষাঢ্যে সংসার মর্দয়ন প্রণীত হৃন্ন মোদ প্রদত্রাহিমাম। कि श्रीमद गौर पाद पद्म मधुकर श्री गोपाल भट्ट प्रभु আপনাকে প্রণাম। যে মায়াবাদ অন্ধকার বিনাশে যিনি ভাস্কর স্বরূপ কৃপাসিন্ধু হয়ে বিরাজমান, যিনি দ্বিজশ্রেষ্ঠ, আপনি বেঙ্কট ভট্ট নন্দন মহাপ্রেমে ভক্তি বিভূষণ ভবব্যাধি নাশন শরণাগত হৃদয়ানন্দ প্রদ, আপনি আমাকে রক্ষা করুন। ভক্তি রত্নাকরে আছে যে সর্বদা গোপাল ভট্ট গোস্বামী পাদ নাম নিতেন, সবসময় নাম করতেন, সবসময় কেবল কৃষ্ণ চিন্তনে রত থাকতেন। গোপাল ভট্ট গোস্বামী পাদ শ্রীমান মহাপ্রভুকে যখন দর্শন করেছিলেন তখন থেকেই একেবারে গৌর প্রেমে মত্ত হয়েছিলেন। বাল্য চরিত্র সম্বন্ধে উল্লেখ আছে, যখন গোপাল ভট্ট গোস্বামী পাদ মহাপ্রভু সেবা করেছিলেন, তারপরে যখন মহাপ্রভু যখন চলে আসলেন সে সময় গোপাল ভট্ট গোস্বামী পাদের এমন দশা হয়েছিল যে তিনি গৌরকে সতত দর্শন করতেন। কিবা শয়নে কিবা স্বপ্নে মহাপ্রভুর সেই মুখারবিন্দ তার হৃদয়ে পটল থেকে আর যায় না। তখন নির্জনে বসে কান্না করতেন গোপাল ভট্ট গোস্বামী পাদ, কারণ দক্ষিণ দেশটা তো অনেক দূরে। তাই সবসময় চিন্তা করতেন যে বিধাতার প্রতি কহে গদ গদ ভাসে ওরে বিধি, কেন জন্মাইলি মোরে দূর দেশে, কেন আমাকে তুই দূর দেশে জন্মালি, আমি নদিয়া বিহার থেকে সুখবঞ্চিত। নদিয়াতে শ্রী গৌরচন্দ্র যে বিহার করেছেন সেই সুখটি আমি লাভ করতে পারলাম না।
বললেন, নদিয়া বিহার সুখে করিয়া বঞ্চিত, দেখাইলি প্রভুর এবেশ বিপরীত। কি নদিয়ার সুখটি তো আমি দর্শন করলাম না, আমাকে মহাপ্রভুর ওই সন্ন্যাস ব্যক্তিই দর্শন করতে হলো বেশটি। ব্রজেন্দ্র নন্দন প্রাণনাথ রাধিকার, করাইলা তাদের সন্ন্যাস অঙ্গীকার। এত কহি ভাসে দুই নেত্র ধারায়, ত্যাজয়ে দীর্ঘ শ্বাস অগ্নিশিখা প্রায়। পুনঃ কয়ে বিধিরে করিব কি বারস, জানিনু কেবল এ আপন কর্মদোষ। হয়তো আমার নিজের কর্মদোষ, তাই আমি সেই স্বরূপটি মহাপ্রভুর দর্শন করতে পারিনি। হইছে কত কহিয়া রহিলা মৌন ধরি, গোপালের অন্তর জানিলা গৌর হরি। গোস্বামীপাদ যে এইভাবে চিন্তন করছেন, দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, তখন গৌরহরি কিন্তু সেটা জানতে পাচ্ছেন যে আমার গোপাল ভট্ট সে খুবই কষ্ট পাচ্ছে। ঠিক সে সময় গোপাল ভট্ট গোস্বামীপাদকে নিদ্রা আকর্ষণ করলো। অকস্মাৎ নিদ্রা আকর্ষিল, স্বপ্নচ্ছলে নবদ্বীপ প্রত্যক্ষ হলো। এমন সময় তিনি এই নিদ্রা তাকে আকর্ষণ করলো, হঠাৎ করে তিনি স্বপ্নে একেবারে নবদ্বীপে প্রবেশ হয়ে গেলেন। লীলা প্রত্যক্ষ হচ্ছে নবদ্বীপের। দেখো এ প্রভুর তথা অদ্ভুত বিহার, প্রভুর সঙ্গে বিলাসে সুখের নাহি পার। সেই নিদ্রাতে যখন তিনি একবারে লীলায় প্রবিষ্ট হয়ে গেলেন, তখন সেখানে তিনি দর্শন করছেন যে তিনি বিহার করছেন, গৌরচন্দ্র সেখানে তিনি আছেন। নিত্যানন্দ অদ্বৈত প্রেমাবাসে কোলে কইল, না জানি কি কহিতে নিদ্রা ভঙ্গ হইল। একেবারে নিত্যানন্দ অদ্বৈত গোপাল ভট্ট গোস্বামীপাদকে আলিঙ্গন করছেন। না জানি কি হলো, তখন আবার তার নিদ্রাটা গোস্বামীপাদের ভঙ্গ হয়ে গেছে। তখন আবার ব্যাকুল হয়ে গেলেন। গোপাল ব্যাকুল হইয়া চায় চারি ভিতে, চলয়ে প্রভুর আগে নারী স্থির হইতে। একেবারে তিনি মানে ক্রন্দন করছেন, কি করবেন কি করবেন। তখন আবার তার স্মৃতি হলো, শ্রীমান মহাপ্রভু তাকে সেই ভুবন মোহন অদ্ভুত স্বরূপে তাকে দর্শন প্রদান করলেন। সেই মহাপ্রভুর সুন্দর অদ্ভুত শোভাকে দর্শন করলেন মহাপ্রভু তাকে। তিনিই যে ব্রজেন্দ্র নন্দন, তিনিই যে শ্রী রাধা কৃষ্ণের মিলিত তনু, সেই অপরূপ সুন্দর যুগল মূর্তিকেও গোপাল ভট্ট গোস্বামী পাদকে তিনি দর্শন দিলেন। এবং সেই স্বরূপে দর্শন করে তখন শ্রী গোপাল ভট্ট গোস্বামী খুব আনন্দিত হলেন এবং শ্রীমান মহাপ্রভু তাকে সেই সন্ন্যাসেরও বেষ্টি দেখা দিলেন যে দেখো, যেই আমি গৌর সেই তো আমি সন্ন্যাসী। মহাপ্রভু এইভাবে শ্রী গোপাল ভট্ট গোস্বামীকে দর্শন দিয়েছেন। আর শ্রীমান মহাপ্রভু গোপাল ভট্ট গোস্বামীকে কৃপা করেছিলেন, বলেছিলেন যে তোমার শিষ্যর দ্বারা এই জগৎ ব্যাপ্ত হবে, অর্থাৎ তোমার খুব প্রচার, তোমার পরম্পরা শাখার খুবই প্রচার হবে। এইভাবে শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদকে শ্রীমান মহাপ্রভু কৃপা করেছিলেন। যখন একবার মহাপ্রভু এই নীলাচলে বসে ভক্তদের সঙ্গে কথাবার্তা বলছিলেন, তখন সেই কথা বলতে বলতে একটি পত্র শ্রী রূপ সনাতন পাঠিয়েছিলেন যে গোপাল ভট্ট ব্রজে এসেছে। তখন শ্রীমান মহাপ্রভু তো প্রসন্ন হয়ে এই কপিন ডোর আদি পাঠিয়েছিলেন এবং তিনি তখন সেই সমস্ত যে গৌর পার্ষদ তাদের সামনে গোপাল ভট্টের খুব প্রশংসা করলেন। বললেন, দেখো আমি যখন চাতুর্মাস্যকালে ভ্রমণ করতে করতে ওখানে দক্ষিণে 4 মাস বেঙ্কট ভট্টের ঘরে ছিলাম, তখন সে আমার খুব সেবা করেছিল এবং সে তখন অল্প বয়স, কিন্তু সে শাস্ত্রে খুবই পারদর্শী ছিল। এখন সে তো বৃন্দাবনে গেছে, তার খুবই সে আসলেই খুব পরম ভক্ত সে কৃষ্ণের। খুব তিনি এই গোপাল ভট্ট গোস্বামী পাদের প্রশংসা করেছিলেন। এইভাবে শ্রীমান মহাপ্রভু গোপাল ভট্ট গোস্বামী পাদকে কৃপা করেছেন। উল্লেখ আছে প্রেম ভক্তি রত্নাকরেই যে মহাপ্রভুর ডোরকোপিন পাঠিয়েছিলেন। রূপ সনাতন দুহু প্রেমময়, গোপাল ভট্ট সহ অদ্ভুত প্রণয়। রূপ সনাতন গোস্বামী পাদের সহিত গোপাল ভট্ট গোস্বামী পাদের খুবই প্রেম ছিল।
এবং যেহেতু ভট্ট গোস্বামীপাদ চেয়েছিলেন যে একটি বৈষ্ণব স্মৃতি হোক, তখন সনাতন গোস্বামীপাদও কৃপা করেছিলেন এবং এই হরিভক্তি বিলাস আদি তখন লিখিত হয়। সবাই সেটি দেখে খুবই আনন্দিত হয়েছিলেন যে সনাতন প্রেম প্লুতান্তরম শ্রীরূপ সখ্যেন বিলাসতম নমামি রাধারমণৈক জীবনম গোপাল ভট্টম ভজতাম অভিষ্টদম। তার যিনি সনাতন গোস্বামীর প্রেমে পরিপ্লুত হৃদয়, যিনি রূপ গোস্বামী পাদের সখ্য দ্বারা যার সকল চেষ্টা মণ্ডিত, সেই রাধারমণ যার একমাত্র জীবন, তাকে আমি নমস্কার করি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন যে শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদ রাধারমণ প্রকট করেছিলেন 1455 শতাব্দের পর। শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদ উত্তরপ্রদেশে শুদ্ধ ভক্তি প্রচারের জন্য গমন করেন। সেখানে হরিদ্বারের নিকট সাহারনপুর জেলার দেওবন্দ নামক গ্রামের প্রান্ত দিয়ে শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদ যখন গমন করছিলেন, তখন সেই স্থানে অত্যন্ত বৃষ্টিপাত হচ্ছিল। সেই গ্রামে গৌড় ব্রাহ্মণ নামক ক্ষত্রিয় ব্রাহ্মণ বংশের বাস ছিল। সেই ব্রাহ্মণগণের মধ্যে এক গৃহস্বামী শ্রী গোপাল ভট্ট গোস্বামী প্রভুকে দর্শন করে এত মুগ্ধ হয়েছিলেন, তিনি তাকে নিজ গৃহে আনয়নপূর্বক অতিথি সৎকার করেন এবং তার নিজের প্রথম সন্তান হলে তাকে শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদের নিকট সমর্পণ করবেন, এই রূপ প্রতিশ্রুতি তিনি প্রদান করেন। শ্রী গোপাল ভট্ট গোস্বামী উত্তরপ্রদেশ থেকে প্রত্যাগমনকালে গণ্ডকী নদী থেকে 12টি শালগ্রাম শিলা সংগ্রহ করে নিয়ে আসেন। একদিন শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদ যমুনায় স্নান সমাপন পূর্বক বৃন্দাবনে আপনার নিজের ভজন কুটিতে প্রত্যাবর্তন করলে দেখেন সেখানে যে তার কুটিরে দ্বারে একজন বালক বসে আছে। তখন তাকে জিজ্ঞাসা করলেন যে আসলে তুমি কে? তখন উনি পরিচয় দিলেন যে আমি দেববন্ধ গ্রাম থেকে এসেছি, যে আপনি বহু পূর্বে যখন আহ, আমার পিতার ওখানে আপনি আতিথ্য নিয়েছিলেন, তখন আমার পিতা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই আমি আপনার কাছে এসেছি। সেই যে বালক, সেই বালকই হলো পরবর্তীতে শ্রী গোপীনাথ, এবং যাকে আমরা পূজারী গোস্বামী প্রভু বলেই জানি এবং সকলেই তার সম্বন্ধে জানেন। তিনিও অনেক বড় বিদগ্ধ বিদ্বান ছিলেন। তিনিও অনেক টিকা টিপ্পনী শাস্ত্রের উপরে লিখেছেন। পরে কয়েকজন শ্রেষ্ঠী শ্রী গোপাল ভট্ট গোস্বামীর প্রভুর ভজন কুটিরে বস্ত্র অলংকার এই সমস্ত কিছু প্রদান করে যান। এখন শ্রী ভগবানের এই উপযোগী বস্ত্র সকল, ভূষণ সকল, এইগুলি দর্শন করে তার মনে একটু খেদ হয় যে আমার কাছে যা আছে তা তো শালগ্রাম শিলা, শালগ্রাম শিলাকে আর কিভাবে এই সমস্ত বস্ত্র আদি পরানো যেতে পারে। এই চিন্তা করতে করতে শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদ রাত্রি যাপন করেন এবং প্রভাত হলে দেখেন যে সেই 12টি শালগ্রাম শিলার মধ্যে একটি শালগ্রাম শিলা স্বয়ং কৃষ্ণমূর্তি রূপে বিরাজমান হলেন। অর্থাৎ সেই ত্রিভঙ্গ ভঙ্গিম বেশে ভূষিত হয়ে শ্রী গোবিন্দ স্বয়ং প্রকট হলেন। সেটি দেখে গোপাল ভট্ট গোস্বামী পাদ খুব আনন্দিত হলেন। এইভাবে শ্রী রাধারমণ প্রকট হলেন। বলে শ্রী রাধারমণ লাল কি জয়। তখন শ্রী রূপ সনাতন গোস্বামী আদিকে তিনি ডেকে নিয়ে আসেন এবং পরবর্তীতে সেটির মহাভিষেক করেন। অন্যান্য গ্রন্থে এই সম্বন্ধে বর্ণনা আছে যে রূপ গোস্বামী পাদই আসলে রাধারমণকে প্রকট করে গোপাল ভট্ট গোস্বামী পাদকে দিয়েছিলেন। যে গোপাল ভট্ট গোস্বামী পাদের মনে অনেক সেবা করার ইচ্ছা ছিল বিগ্রহের, তখন সেটি জেনে অনুরাগ বল্লীতে এইভাবে উল্লেখ আছে যে শ্রীমান রূপ গোস্বামী পাদ কৃপাপূর্বক তাকে এই যেমন রাধা
দামোদরকে প্রকট করে জীব গোস্বামী পাদকে দিয়েছিলেন, তদ্রূপ গোপাল ভট্ট গোস্বামীকেও দিয়েছিলেন। এবার রূপ সনাতন গোস্বামী পাদ এবং সকলে ব্রজে তখন সবাই মিলে সেই সময় রাধারমণের মহাভিষেক করেন। বৈশাখী পূর্ণিমা তিথিতে সেই মহোৎসব হয়েছিল। আজও অদ্যাবধি সেই রাধারমণের প্রাকট্য উৎসব আজও পালন করা হয়। এই যে দেববন্ধ গ্রামের যে বালকটি, সেই গোপীনাথ, তিনি হলেন গোপাল ভট্ট গোস্বামী পাদের শিষ্য। এনাকে শ্রী গোস্বামী পাদ দীক্ষা দেন এবং দীক্ষা প্রদানের পর রাধারমণের সেবার ভার সমর্পণ করেন এবং পরবর্তীতে ইনি শ্রী গোপীনাথ পূজারী গোস্বামী নামে খ্যাত হন। তার যে কনিষ্ঠ ভ্রাতা ছিলেন দামোদর দাস ভট্ট, সেই দামোদর দাসকে তিনি পরবর্তীতে দেওবন্দ গ্রাম থেকে নিয়ে আসেন এবং নিয়ে এসে সেখানে সেবায় নিযুক্ত করেন রাধারমণ দেবের। যেহেতু গোপীনাথ অর্থাৎ পূজারী গোস্বামীজি দ্বার পরিগ্রহ করেন নাই, তিনি বিবাহ করেন নাই, এবং গোস্বামীপাদের ইচ্ছা অনুযায়ী অর্থাৎ গোপাল ভট্ট গোস্বামীপাদের ইচ্ছা অনুযায়ী পরবর্তীকালে রাধারমণজির সেবা পূজা নির্বিঘ্নে সুচারুরূপে যাতে হয়, তার জন্যই এই দামোদর দাসজিকে বিবাহ করান। তার গোপাল ভট্ট গোস্বামী তো বিবাহ করেন নাই, তারও কোনো বংশ নাই। আর ইনারা যারা ওনার শিষ্য ছিলেন গোপাল ভট্ট গোস্বামী পাদের, অনেকে কিন্তু এই তথ্যগুলি জানেন না। গোপাল ভট্ট গোস্বামী তো বিবাহ করেন নাই। গোপাল ভট্ট গোস্বামী পাদের যে শিষ্য ছিল পূজারী গোস্বামীজি, তার যে ভ্রাতা দামোদর দাস, কারণ পূজারী গোস্বামী বিবাহ করেন নাই, তিনি ছিলেন প্রথম শিষ্য গোপাল ভট্ট গোস্বামী পাদের। তো যে দামোদর দাস ছিল, সেই দামোদর দাসজিকে বিবাহ করান। এবার ওই দামোদর দাসজির বিবাহ থেকে, যেহেতু তিনি তার স্ত্রীকে নিয়ে সস্ত্রীক এই বৃন্দাবনেই বাস করতেন, তারই 3 পুত্র ছিল। সেই 3 পুত্র থেকেই পরবর্তীতে এই তাদের রাধারমণজির যে পরম্পরা আজ আমরা দেখতে পাই তারা। এবং এই 3 পুত্রের ভিতরে শ্রী হরিনাথ, ইনার বংশ পরম্পরা ক্রমেই আর কি শ্রী বৈষ্ণব সার্বভৌম শ্রী মধুসূদন গোস্বামী মহারাজ হয়েছিলেন। গৌড়ী সম্প্রদায়ের তিনি খ্যাতিমান একজন বিশেষ বিদ্বান ছিলেন। এবার এনার পরম্পরা থেকে আরো আরো বিভিন্ন গোস্বামীগণ হয়েছেন, তারা আজও ওই গোস্বামী উপাধি ধারণ করেন। এবং আর যে 2টি ভাই ছিল মথুরানাথ এবং হরিরাম, ইহাদের এদের হাতেও সেই বংশ হাতেও সেবা এখনো রাধারমণজির আছে। তাদের ভিতরে বিভাজন করা আছে, কে কবে সেবা করবে না করবে তাদের সব বিভাজন করা আছে। ওই যে দামোদর দাসজির যে 3 পুত্র ছিল হরিনাথ, মথুরানাথ আর হরিরাম, এইভাবেই আর কি তাদের এই বংশ পরম্পরা হয়েছে। শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদ রাধারমণের সেবার জন্য 1 মণ গম এবং একটা বৃষের বিনিময়ে ওই রাধারমণের যে ঘেরাটা ওইটা কিনেছিলেন, সংগ্রহ করেছিলেন। 1 মণ গম আর হচ্ছে একটা বৃষ, এই বিষয়টা সেখানেও বর্ণনা আছে। রাধারমণজিও কিছুদিন শোনা যায় যে ফরেক্কাবাদে ছিলেন, সেখানেও রাধারমণজির জন্য অনেক ভূ সম্পত্তি এবং তার মন্দির আদি সেখানেও নির্মিত হয়। আর বর্তমান যে রাধারমণ মন্দির, সেই মন্দিরটি কিন্তু পরবর্তীতে বানানো, অর্থাৎ প্রাচীন যে মন্দির ছিল সেই মন্দির নষ্ট হয়ে গেছিল, পরবর্তীতে এই মন্দিরটি আবার নির্মিত করা হয় সেই তদ অনুরূপ ভাবেই। প্রাচীন যে মন্দির যখন গোস্বামীপাদের সময় যেটা ছিল, সেটি কিন্তু এখন আর নাই, সেটিকে ধ্বস্ত করেছিল, তখন ওই পরবর্তীতে আবার ওটাকে সুন্দরভাবে আবার নির্মাণ করা হয়। এই সম্বন্ধে উল্লেখ আপনি আমাদের অনুরাগ বল্লী আদি গ্রন্থের ভিতরে পাবেন। আর অনেকে বলেন যে রূপ গোস্বামীপাদি রাধারমণ বিগ্রহ প্রকট করেই তিনি কিন্তু গোপাল ভট্ট গোস্বামীকে দিয়েছিলেন। সেই সম্বন্ধে অনুরাগ বল্লীতেও উল্লিখিত আছে যে নিজ সেবা করিতে উৎকণ্ঠা বাড়িল, বুদ্ধি গোসাইয়ের দ্বারে প্রভুর ইচ্ছা হইল। একদিন রূপমাত্র উপলক্ষ করি, মনের আকতি মনে বিচার আচরি। শ্রী গোপাল ভট্ট গোসাই জানি অভিলাষ, স্বয়ং রূপ গোপালের করিলা প্রকাশ। নিজায়ত্ত সেবা করিতে উৎকণ্ঠা বাড়িলা,
বুঝি গোসাই গৌড় হইতে বস্তু আনাইলা, এক কারিগার মাত্র উপলক্ষ করি, মনের আকতি মনে বিচার ও আচরি, গোপাল ঘট্ট গোসাইয়ের জানিও বিলাস, সহস্তে রূপ গোসাই করিলা প্রকাশ। সগণ উৎসব করি অভিষেক করিল, রাধা রমন নাম প্রকট করিল। এই সমস্ত কিছু আপনি অনুরাগ বল্লী গ্রন্থে পাবেন। শ্রী রূপ সনাতন গোস্বামী পাদ শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদকে এবং রঘুনাথ ভট্ট গোস্বামী পাদকে, রঘুনাথ দাস গোস্বামী পাদকে তাদেরকে পৃথক পৃথক ডিপার্টমেন্ট দিয়ে দিয়েছিলেন যাতে ঝগড়া না লাগে। বলেন গোপাল ভট্টের সেবক পশ্চিমা মাত্র, কি গোপাল ভট্ট গোস্বামী পাদ পশ্চিম মানে এই দেশীয় যারা হিন্দি ভাষী আদি আছেন, পশ্চিমা দিকে যারা আসবেন তাদের সমস্ত সেবক আদি হবেন গোপাল ভট্টের কাছ থেকে, অর্থাৎ তার থেকে গোপাল ভট্টের থেকেই দীক্ষা আদি গ্রহণ করবেন। আর গৌড়ীয় আসিলে রঘুনাথ, গৌড়ীয় যদি কেউ আসেন বঙ্গ থেকে তাহলে রঘুনাথ দাস গোস্বামীর কাছে পাঠালেন, রঘুনাথ ভট্টর কাছে পাঠিয়ে দিলেন, হ্যাঁ, যে এরা বঙ্গের তাহলে তোমরা এদেরকে দাও। তো জীব গোস্বামী পাদ কৃপাপূর্বক শ্রীনিবাস আচার্যকে গোপাল ভট্ট গোস্বামীর থেকে দীক্ষা দিয়েছিলেন, নিজে নিয়ে গিয়ে দীক্ষা দিয়েছিলেন। এবং গোপাল ভট্ট গোস্বামী পাদের দেখুন পরমার্থ ব্যবহার, যদ্যপি আমরা বৈষ্ণব, তো পরমার্থে যাতে কোনো ব্যবহার নয়, গোস্বামী পাদরা দেখলেন যে যদি কোনো বিরোধ হয় তার থেকে আগের থেকে সব সেপাট করে দিলাম। শ্রীনিবাস আচার্য গোপাল ভট্ট গোস্বামী পাদের 5 জন শিষ্য হলেন, বিখ্যাত হয়েছেন। শ্রীনিবাসাচার্য হরিবংশ ব্রজবাসী, গোপীনাথ পূজারী হয় বড় গুণরাশি, আর 2 শিষ্য ভট্টের বড় প্রেম রাখি, শম্ভুরাম মকরন্দ গুজরাটবাসী। প্রেম বিলাস। শ্রীনিবাস আচার্য হরিবংশপুর, যাকে আমরা হিত হরিবংশ বলি, হ্যাঁ, তো হিত হরিবংশজি হচ্ছেন গোপাল ভট্ট গোস্বামীর শিষ্য। পরবর্তীতে সবাই জানেন কোনো কারণবশে শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদ তাকে ত্যাগ করেছিলেন। সেই সময় তিনি নতুন ভাবে আবার একটি সম্প্রদায় স্থাপন করেছিলেন, সেখান থেকেই হচ্ছে হিত হরিবংশ। ঠিক আছে। এবং শ্রীনিবাস আচার্য বঙ্গদেশে তিনি প্রচার করেছেন, আর গোপীনাথ তার থেকেই আমাদের এই রাধারমণের যত সেবক আদি আছেন যারা, তারা হচ্ছেন এই গোপীনাথেরই ছোট ভাই দামোদর দাসজি, ওনার বংশ পরম্পরার। আর 2 শিষ্য ছিলেন, তারা ছিলেন শম্ভুরাম এবং একজন মকরন্দ, তারা গুজরাটবাসী। এইভাবেই শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদের শিষ্য পরম্পরা হয়েছেন। একবার কথিত আছে যে বল্লভাচার্য গোস্বামী পাদ শ্রী গোপাল ভট্টের দর্শন করে খুব আনন্দিত পুলুত হয়েছিলেন এবং তার সঙ্গ করে খুব আনন্দ লাভ করেছিলেন। তারা আবার মনে করেন যে গোপাল ভট্ট গোস্বামী পাদ যে রাধারমণ প্রকট করেছিলেন, সেই রাধারমণ প্রকটের যে শিলাটি, সেই শিলাটি বল্লভাচার্য দিয়েছিলেন। একবার বল্লভাচার্য পাদ গোপাল ভট্ট গোস্বামীর সাথে তার মিলন হয় এবং যমুনা তীরে গোপাল ভট্ট গোস্বামী পাদ যখন ভজন করছিলেন, তার সেই দিব্য অদ্ভুত রূপ মাধুরীকে দর্শন করে এত আনন্দিত হয়েছিলেন, দেখলেন যে কি করব, তখন নিজের গলায় তার একটি শালগ্রাম ছিল, সেই শালগ্রামটিকে উনি তাকে অর্পণ করেছিলেন। সেখান থেকেই নাকি রাধারমণ প্রকট হয় বলেও কথিত আছে, তারা স্বীকার করেন যারা বল্লভাচার্য সম্প্রদায়ের। এবং তারা তাকে এই রাধারমণকে একটা নাম ডাকেন, বলে বটুয়াকি ঠাকুর। হ্যাঁ, অনেক যারা প্রাচীন বৈষ্ণব তারা জানবেন এই সমস্ত বিষয়। এবার শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদ রামানুজ বৈষ্ণব ছিলেন, এই সম্বন্ধেও মানে রামানুজ যেহেতু তার পূর্বের আচার্যরা ছিলেন, এই জন্য রঙ্গজি মন্দির থেকেও রাধারমণের জন্য এখনো পর্যন্ত আর কি সেবা আদি রাধারমণের জন্য পাঠানো হয় বিভিন্ন কিছু। এখন পাঠায় কিনা আমি জানি না, কিন্তু পূর্বে পাঠানো হতো এক সময়। এবং যখন রাধারমণের প্রাকাট্য মহোৎসব হতো, তখন ঝালি ভরে আর কি বিভিন্ন জিনিসগুলি রঙ্গজি মন্দির থেকে রাধারমণে আসতো সেবকের জন্য। শ্রী যদুনন্দন দাসজি উল্লেখ করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গোপাল ভট্ট গোস্বামীর উদ্দেশ্য করে 5টি শ্লোক লিখেছিলেন, তাকে পঞ্চস্তবক বলা হয়। তাতে শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদের মহিমা বর্ণনা আছে, কর্ণানন্দের পঞ্চম নির্যাসে সেটি উল্লেখিত আছে। লিখেছেন, নিরবধি হরিভক্তি খ্যাপনয় স্বশক্তি, সতত সদনুভূতির নশ্বরার্থ বিরক্তি,
प्रभुवर गति सौभाग्येन विख्यात पट्टः स्फुरतु सरिधि में गोस्वामी गोपाल भट्ट ब्रजभुवि गुणमंजर्याख्यया यः प्रसिद्धो कलिजन करुणाभिर्भावकेनो प्रयुक्त मधुररस विशलाद विस्तारणाय स्फुरतु हृदि में गोस्वामी गोपाल भट्ट अविरलो गलदश्रु स्वेद धाराभिराम प्रचुर पुलक कंप स्तंभ उच्चार नाम हा 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 हरिरित्याक्षराज्वंत चेता स्फुरतु सरिधि में गोस्वामी गोपाल भट्ट ब्रजगत निज भावास्वाद्य माद्यान् नटति हसति गायत्युन्मदम्बी ब्रह्माढ्य कलित कलिजनोद्धारयाज्ञय बाह्य दृष्टो स्फुरतु सहृदि में गोस्वामी गोपाल भट्टो विदित पद पदार्थ प्रेम भक्ति रसार्थो श्रुतरति रस भेदास्वादने यः समर्थो इदम अखिल तमोग्नम स्तुररत्नम प्रधानम पठति भवति सोयम मंजरीयूथलीन। এগুলির পদাবলীর অনুবাদ শ্রী যদুনন্দাচার্য খুব সুন্দর করে লিখেছেন। শ্রী গোপাল ভট্ট এক শাখা মহত্তম রূপ সনাতন সঙ্গে যার প্রেম আলাপন ভট্ট গোস্বাইর স্তব গোস্বামী কৃষ্ণদাস তাহাতে এইসব করিলা প্রকাশ। নিরন্তর হরিভক্তি কখনে যার শক্তি সদাসৎ অনুভব জিহ বিষয়ে বিরক্তি। গোপাল ভট্ট গোস্বামীপাদ নিজেকে খুব, দেখুন ওনাদের জীবনে অনেক আশ্চর্য ঘটনা হয়েছে, কিন্তু আচার্যপাদরা তাদের নিজের জীবনীকে সবসময় লুকিয়ে রাখতে চেয়েছেন, এই জন্য প্রকাশ করতেই নিষেধ করেছিলেন। তথাপি যৎ কিঞ্চিত না হলেও গৌড়ীয় বৈষ্ণবগণ তারা যতটুকু অল্প কিঞ্চিত প্রকাশ করেছেন, না চাইতেও। কারণ গোস্বামীপাদদের আদেশ ছিল যে আমাদের চরিত্রকে আপনি বিশেষ প্রকাশ করবেন না। হ্যাঁ, দেখবেন মহাপ্রভুর চরিত্র কতটুকু প্রাপ্ত হয়, খুবই সামান্য, অনেক অনেক তো বর্ণনাই নাই। রূপ গোস্বামীপাদ এত ব্রজে থেকেছেন, সনাতন গোস্বামীপাদ এত বৎসর ব্রজে থাকলেন, হ্যাঁ, সেখানে মাত্র অল্প একটুখানি 10 পাতা জীবনী। আর অন্যান্য সম্প্রদায় দেখুন, তারা খুব সংগ্রহ প্রিয়, তাদের আপনি এক একটা গুরুদেবের তাদের জীবনী দেখুন, একটা জীবনী 500 পাতা, দুনিয়ার সবকিছু লেখা আছে। কিন্তু আমাদের গোস্বামীপাদরা নিজেদেরকে লুকিয়ে রেখেছেন, তারা নিজেদেরকে প্রকাশই করেননি, চাননি প্রকাশ করতে। প্রতিষ্ঠা মান যশ এগুলিকে তারা শুকুরের বিষ্ঠার ন্যায় মানতেন, তাই জগতে নিজেদের ওই প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠাকে তারা চাননি, তাই প্রকাশও করতে চাননি। বলেন যে নিরন্তর হরিভক্তি এতই বিষয়ে কোনো রকম তার অনুরক্তি না, একেবারে বিরক্তি বিষয়ের প্রতি। বলে মহাপ্রভুর আগমনে বিখ্যাত যার পাঠ কে বুঝিতে পারে সেই চৈতন্যের নাট, হেন সে সৌভাগ্য যার কথনে না যায়, যার গৃহে রহে প্রভু আনন্দ সদায়। সেই সে গোপাল ভট্ট আমার হৃদয়ে সদা স্ফূর্তি হও মোর বাঞ্ছা হয়। অবিরত গলয়ে অশ্রু যাহার নয়নে, শ্রী অঙ্গেতে শ্বেত দ্বারা বহে অনুক্ষণে। প্রচুর পুলক কম্প সদা অনিবার, কণ্ঠ ঘর ঘর তাতে নামেরও সঞ্চার। যখন অষ্টসাত্ত্বিক বিকার হয়, যখন নাম গ্রহণ করেন তন্ময় হয়ে যান, তখন একেবারেই অষ্টসাত্ত্বিক বিকার। হরে কৃষ্ণ নাম মাত্র জিহ্বায় উচ্চারিতে, হ হ হ হ শব্দ করে অবিরতে। এত ভাব তন্ময় হয়ে যান যে হরে কৃষ্ণ বলে আর আগে বলতে পারেন না, হ হ হ হ করতে থাকেন। ইহা বলিলেই জিও হয় অচেতন, সেই গোপাল কর মোরে কৃপা নিরীক্ষণ। অর্থাৎ এই বলে একেবারে অচেতন হয়ে যেতেন। বৃন্দাবনে খ্যাতি জিহ শ্রী গুণমঞ্জরী, সেই সে গোপাল ভট্ট সমান মাধুরী। সেই গুণমঞ্জরী যিনি ব্রজে, তিনি হলেন গোপাল ভট্ট গোস্বামী। কলি নরে কৃপা করি হইল অবতীর্ণ, মধুর রস আস্বাদিয়া করিলা বিস্তীর্ণ। গোপাল ভট্ট গোস্বামী পাদ কিন্তু হলেন মধুর রসের সেবক। আমাদের গোস্বামী যারা ছিলেন, বিশেষ করে আমাদের গৌড়ী সম্প্রদায়ে, সেখানে দাস্য সখ্য বাৎসল্য রসের অনেক ভক্ত হয়েছেন। কিন্তু আচার্যপাদ গোস্বামীগণ তারা বলেছেন রূপ সনাতনের অনুগত্য হয়েই ভজন করতে হবে। সেখানে মাধুর্য রসটি হচ্ছে প্রধান। সখ্য দাস্য বাৎসল্য আছে, কিন্তু আপনি দেখবেন গৌড়ী সম্প্রদায়ের যারা নৃসিংহ উপাসনা করেছেন, তাদের কিন্তু আর পরম্পরায় কেউ আগে তারা শিষ্য আদি করেননি যে তাদের পরম্পরাতে নৃসিংহ উপাসনা চলছে। কেউ পূর্বের উপাসনা করলো, কেউ বা অন্য কার উপাসনা করলো। যেমন রামের উপাসনা করলেন অনুপম বল্লভ, তিনি কিন্তু কোনো শিষ্য করেন নাই, তার পরম্পরা আগে নাই। ঠিক বাৎসল্য ভাবে অনেকে সেবা করেছেন, কিন্তু তাদের কিন্তু পরম্পরা নাই, মানে পরম্পরাতে শিষ্য করেন নাই, ওই পরম্পরাটি বিলুপ্ত।
তাই তদ্ভাব আশ্রয়ের আমাদের কাছে কোনো উপায়ই নাই। তাই বেশিরভাগ যত সমস্ত আচার্যগণ আছেন তারা সকলেই গৌড়ীয়র অধিকান্তই 99% লোক ছিলেন সকলেই মধুর রসের উপাসক এবং পরকীয়া ভাবে উপাসনা করেছেন পরকীয়া রসেই। সেই জায়গায় যে গোপাল ভট্ট গোস্বামীপাদ তিনিও ছিলেন এই রস উপাসক, মঞ্জরি তিনি নিজে সাক্ষাৎ মঞ্জরি এবং মধুর রসেই ভজন করেছেন। কিন্তু বর্তমান সময় আমরা দেখি যে আমাদের ভিতরে বিভিন্ন ভাব চলে এসেছে। আচার্যগণ মধুর রসের ভাব নিয়ে ভজন সাধন করেছেন, আর সেখানে বিকৃত হয়ে কর্মকাণ্ড বিষয়ের ভাণ্ড আচার্যপাদ বললেন এখন কর্মকাণ্ডেই লেগে গেছে। যদি কর্মকাণ্ড না করলে ভালো লাগে না, কর্মকাণ্ড করলেই তো দক্ষিণাটা পাবো, কর্মকাণ্ড না করলে দক্ষিণা মিলবে না। তো এখন যে সময়টা, যে আচার্যপাদদের যে সিদ্ধান্ত, তারা কেবল আর কেবল মধুর রসের উপাসনা করে গেছেন, কর্মকাণ্ড বিষয় ভাণ্ড অমৃত বলি চেপে। ঠাকুর মশাই বললেন যে কর্মকাণ্ড আদির দ্বারা ভক্তি হয় না, তাই এই সমস্ত কর্মকাণ্ডকে পরিত্যাগ করে বিধি ভক্তি, যেটা বৈধি ভক্তি আছে, সেটাকে পর্যন্ত একেবারেই দূরে সরিয়ে সমস্ত কর্ম আদিকে পরিহার পূর্বক ঐকান্তিক ভাবে কেবল আর কেবল রাধা দাস্য নিয়ে ভজন করতে হবে। আমাদের গৌড়ীয়দের একমাত্র উদ্দেশ্য হচ্ছে রাধা দাস্য। অনেকে বলেন যে কৃষ্ণ উপাসনা, না, কৃষ্ণ উপাসনা বটে, কিন্তু রাধা দাস্যটাই হচ্ছে প্রধান আমাদের অভিলাষ মঞ্জুরিদের, যে রাধা দাস্য ব্যতিরেকে আর কোনো ভাবনা আমাদের হবে না, কেবল রাধা রানীর দাস্যতা। কিন্তু এই সমুদায় তত্ত্বগুলিকে যারা অনুধাবন করতে পারেননি বা পারেন না, তারাই বিভিন্ন কথা বলেন। কিন্তু আমাদের এখানে কৃষ্ণ থেকে শ্রী কিশোরজির মহিমাটি অধিক এবং তার দাস্যটাই হলো সর্বসার। তাই গোপাল ভট্ট গোস্বামীপাদ তিনি মধুর রস আস্বাদন করে তিনি সেই মার্গেই ভজন করেছেন। প্রেম ভক্তি রসে জিও রহে অনিবার আস্বাদন কইলা জিও অনেক প্রকার আশ্রয় রতি রস ভেদে জিও হয় সমর্থ তাতেই পুণ্য জিও করিলা যথার্থ এ আদি করিয়া ভট্ট গোস্বামী গুণগান কবিরাজ গোস্বামী তাহা করিলা বর্ণন। এই অস্তবের অখিলের তমদূর করে স্ত্রগণ মধ্যে এই প্রবীণ প্রচুরে এই যে জন পড়ে করি একচিত্তে মঞ্জরি জুত প্রাপ্তি হয় আচম্বিতে। বলছেন এই 5টি শ্লোক গোপাল ভট্ট গোস্বামীপাদের চরণে যদি কেউ নিবেদন করে পড়েন নিত্য, তাহলে তার মঞ্জরি জুত অবশ্যই প্রাপ্তি হবে। দেখুন, যে গোপাল ভট্ট গোস্বামীপাদের আশ্রয় নিলে, তার কাছে প্রার্থনা করলে, তার মহিমা গায়ন করলে পর্যন্ত মঞ্জরি ভাবটি প্রাপ্ত হবে। এখানে বাৎসল্য সখ্য আদির কথা বলেন নাই, কারণ আমাদের কাছে এই মঞ্জরি ভাবটি হচ্ছে একমাত্র চরম বস্তু, রাধা দাস্যটাই আমাদের প্রধান বিষয়। এইভাবেই শ্রী গোপাল ভট্ট গোস্বামীপাদ আমাদেরকে কৃপা করেছেন। গোপাল ভট্ট গোস্বামীপাদ, জীব গোস্বামীপাদ লিখেছিলেন যে গোপাল ভট্ট গোস্বামীপাদ ষট সন্দর্ভ যখন জীব গোস্বামীপাদ লেখেন, তিনি লিখেছিলেন যে পূর্বে শ্রী গোপাল ভট্ট গোস্বামীপাদ কিছু কিছু বিষয় সার এবং ভাগবতের তত্ত্বগুলিকে লিখেছিলেন। সেই লেখনীগুলিকে পরবর্তীতে শ্রী জীব গোস্বামীপাদ আরো অনেক বিস্তার পূর্বক, বিশেষ করে তিনি পরবর্তীতে ষট সন্দর্ভটি রচনা করেন, সেটি গোস্বামীপাদ তত্ত্ব সন্দর্ভেতে বলেছেন। এবং গোপাল ভট্ট গোস্বামীপাদ শ্রী হরিভক্তি বিলাস প্রণয়ন করেছেন এবং কৃষ্ণ কর্ণামৃতের টিকা লিখেছেন, এরকম অনেকেই বলে থাকেন। তবে সেই বিষয়ে অনেক মতভেদও আছে, ওই বিষয়ে আমরা যাব না। এইভাবে শ্রী গোপাল ভট্ট গোস্বামীপাদ শ্রী রূপ গোস্বামীপাদ দিগের সঙ্গে থেকে সর্বদা কৃষ্ণ কথা রঙ্গে দিন অতিবাহিত করেছেন। এবং যখন শ্রী রূপ গোস্বামীপাদ তার নিজ পরিকর নিয়ে শ্রী বিঠ্ঠলনাথের কাছে সেই গোপালের দর্শন করতে যান, সেখানেই গোপাল ভট্ট গোস্বামীপাদও সেই গোপাল বিগ্রহকে দর্শন করতে গিয়েছিলেন। এজন্য চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বললেন, শ্রী গোপাল ভট্ট এক শাখা সর্বোত্তম রূপ সনাতন সঙ্গে যার প্রেম আলাপন। সতত প্রেম আলাপন পূর্বক নিজেকে খুব লুকিয়ে রেখে শ্রী গোস্বামীপাদ ভজন করেছেন। এবং প্রত্যেক বৈষ্ণবের উচিত শ্রী গোস্বামীপাদ দিগের আদর্শকে অনুসরণ করে আমাদের এগিয়ে যাওয়া, কারণ তারাই আমাদের
আসলে কৃপা করবেন, তাদের কৃপাতেই আমরা কৃষ্ণ ভক্তি লাভ করব। তদ ব্যতিরেকে আসলে ভক্তি রাজ্যে প্রবেশ অসম্ভব। আজ সময় হয়ে গেছে, এখানেই বিশ্রাম নিচ্ছি। প্রেম সে বলিয়ে জয় জয় শ্রী রাধে শ্যাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল।